আমাকে শুনতে পাচ্ছেন সবাই? এখন শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, মাঝখানে ডিস্টার্ব হচ্ছিল কোন জায়গা থেকে? প্রথম থেকে ডিস্টার্ব ছিল স্যার। স্যার আপনি যখন শেয়ারটা করলেন স্যার, স্ক্রিন শেয়ার করলেন স্যার, এরপর থেকে কিছু বুঝিনি স্যার। কি বলেন যে বাম পাশে, ডান এখন পাশে। স্ক্রিনটা স্যার শেয়ার নেই স্যার এখনো। আপনি ওই এসইওটা বুঝাই দেন আর কি। আচ্ছা, আমার মনে হচ্ছে এখন ক্লিয়ার। হ্যাঁ, এখন কথা ক্লিয়ার আছে। আচ্ছা, এসইও মানে এসইও টপিকসটা বুঝেন নাই, মানে অল্প একটু যে আলোচনা করলাম। মানে এসইও তো হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে ওই যে আহ, মানে র্যাঙ্কিং এ যাওয়া আর কি, জি। এরকম কিছু। আচ্ছা, এসইও বলতে বোঝাচ্ছে কি, ধরেন আমরা যে সার্চ গুগলে কোনো কিছু লিখে সার্চ দিলে যে রেজাল্টটা আসে, ওইটাই যে প্রথম পেজে আসে, ওইটার জন্য আমাদের যে কেন আসতেছে, কিসের জন্য আসতেছে, ওইটা নিয়ে কাজ করাটাকে বলা হয় হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। তো এটা আমরা পরে আমাদের হচ্ছে এসইও রিলেটেড যখন কোর্সে যাব তখন আমরা দেখবো যে এটা আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, তো জাস্ট এইটুকু বেসিকটুকু আপনার ধারণা দিয়ে রাখলাম। এখন আমরা হচ্ছে দেখব যে আমাদের পেজটাকে কিভাবে অপটিমাইজ করতে পারি, যাতে করে গুগলের কাছে কি হইতে পারে, আমাদের পেজের ভ্যালুটা অনেক বেশি হইতে পারে, বা লিঙ্কডইনে কেউ সার্চ দিলে যাতে কি হইতে পারে, আমাদের পেজটা ফার্স্ট পেজে আসতে পারে। এই জন্য আমাদের যেটা করতে হবে, ধরেন হচ্ছে এডিট পেজ অপশনটায় যাই। এডিট পেজ অপশনে গিয়ে কি করতে হবে, এই যে ডেসক্রিপশন লেখাটা দেখতেছেন না, এটা আমাদের 2000 ওয়ার্ড আছে প্রায়। আমরা আমাদেরকে ট্রাই করতে হবে যে 2000 ওয়ার্ডের মতোই হচ্ছে জিনিসটা লিখে দিতে, তাহলে অনেক মানে বেটার একটা রেজাল্ট আসবে। বেটার বলতে কি, যে 2000 ওয়ার্ডের মধ্যে অনেক কিওয়ার্ড থাকবে, যে কিওয়ার্ডগুলো গুগলে ফার্স্ট পেজে আসার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে সার্ভিস, মানে এই জায়গাগুলো মোটামুটি হচ্ছে যে তারপর স্পেশালিস্ট, এই জায়গাগুলো আপনার ক্যাটাগরি অনুযায়ী সুন্দর করে সাজায় দিতে হবে। তারপর হচ্ছে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগের অপশনগুলো তিনটাই জায়গা আছে, আমাদের তিনটাই দিয়ে দিছি। ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, আমরা চাইলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ আছে বাই ডিফল্ট, এটা আমরা আরও ল্যাঙ্গুয়েজ এই জায়গা থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিয়ে দিতে পারি। ধরেন মালায়া দিয়ে দিলাম, দিয়ে ইন্টার ট্যাগ লাইন দিয়ে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, আর একভাবে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, আমাদের ফেসবুক পেজে ফলোয়ার হচ্ছে বাড়াইতে পারি। আমাদের এই মুহূর্তে ফেসবুক পেজে ফলোয়ার কই, আমাদের ফেসবুক পেজে মেবি ফলোয়ার নাই, কারণ হচ্ছে আমরা ওইভাবে কাজ করি নাই। স্যার লিঙ্কডইন পেজ না ফেসবুক পেজ স্যার? সরি, ফেসবুক না লিঙ্কডইন হবে। আচ্ছা, আমরা হচ্ছে ভিউ অ্যাজ মেম্বার মোডে যাই, দেখি। দেখেন, আচ্ছা কন্টাক্ট আছে করলে দেখি। ও, জুম এরিয়াতে ছিল অ্যাবাউট পিপল, জব, যেমন আমাদের ইসে কোনো পিপল নাই। তারপর হচ্ছে ফলোইং, এটা কি আমরা পেজ না ইয়া ব্লুবেরি স্মার্ট শপ। আচ্ছা, আমাদের হচ্ছে এই জায়গা থেকে আমরা কি করতে পারি, ফলো পরিমাণটা বাড়াইতে পারি। তো ফলো পরিমাণটা বাড়ানো যায় কিভাবে, ধরেন আমাদের সবার কি পার্সোনাল একটা করে ফেসবুক পেজ আছে না, সরি লিঙ্কডইন পেজ আছে না? জি স্যার জি আছে। জি। আচ্ছা, প্রথম অবস্থায় যখন আপনি পেজটা ক্রিয়েট করবেন, হ্যাঁ, তো প্রথম অবস্থায় ক্রিয়েট করলে কি
আপনার যে কোম্পানি পরিচিত লোক বা ফ্রেন্ড আছে এরাই তো হচ্ছে প্রথমে আপনাকে কানেক্ট করবে বা ফলো করবে। তা তো বাইরে কেউ সহজে আপনাকে ফলো করবে না প্রথম অবস্থা। ধরেন আপনার কোম্পানিতে যারা আছে তাদেরকে বলে দিলেন কি যে সবাই কি করেন, আমাদের লিঙ্কডইন যে পেজটা আছে সেই পেজটাকে কি করে ফলো করেন। তো ফলো করতে হলে প্রথমে যেই জিনিসটা আমাদেরকে করতে হবে, আমাদের পার্সোনাল প্রোফাইলে যাইতে হবে। প্রথমে হচ্ছে পার্সোনাল প্রোফাইলে হচ্ছে আমরা গেলাম, যাওয়ার পরে হচ্ছে ক্লিক প্রোফাইল বাটনটা ক্লিক করব, মানে এডিট প্রোফাইল বাটনটা হচ্ছে ক্লিক করতে হবে, সরি এই জায়গা না, আমরা হচ্ছে আচ্ছা আমরা ধরেন হচ্ছে আমাদের প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পরে যেটা করতে হবে, এডিট প্রোফাইল এই বাটনটায় ক্লিক করতে হবে, বা এই জায়গা থেকে না করে আমরা ধরেন এই আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স যে সেকশনটা আছে এইটা একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমরা এই জায়গায় হচ্ছে কি করতে পারি, টাইটেল দিলাম হচ্ছে ধরেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপরে ফুল টাইম পার্ট টাইম দিলাম, তারপরে হচ্ছে দুসরা শব্দ দিলাম, তারপরে হচ্ছে লোকেশন দিলাম বাংলাদেশ, এরপরে হচ্ছে স্টার্ট ডেট দিলাম হচ্ছে জানুয়ারি 2018 থেকে, ইন ডেট এখনো দেই নাই। আপডেট মাই হেডলাইন, আপনি যদি হেডলাইন আপডেট করতে চান, মানে এই বাটনটা ক্লিক করতে চান, তাহলে কিন্তু আপনার হেডলাইনটা কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। হেডলাইন মানে ওই যে আপনাদের প্রথমে হচ্ছে আপনাদের নামের পরে যে জিনিসটা আমি দেখাচ্ছি, আর এই জায়গা হচ্ছে ডেসক্রিপশনটা দিয়ে দিব। যদি ডেসক্রিপশন ধরেন কি যে কোনো একটা লেখা আমরা যদি দিয়ে দিই, ধরেন আমরা এই লেখাটাই কপি করে দিকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমরা চাইলে এই জায়গায় কি করতে পারবো, আপলোড করতে পারবো মিডিয়া ছবি, বা এই জায়গায় আমরা লিঙ্ক চাইলে কোনো লিঙ্ক হচ্ছে আপলোড করে দিতে পারি। আচ্ছা এই জায়গায় যে শেয়ার অপশনটা দেখতেছেন, শেয়ার উইথ নেটওয়ার্ক আর হচ্ছে ডোন্ট শেয়ার উইথ নেটওয়ার্ক, এই শেয়ার মানেটা হচ্ছে কি আপনি এই জায়গায় ক্লিক করার সাথে সাথে কি আপনি দুসরা সফটওয়্যার কি করতেছেন, ফলো করতেছেন। যেটা আমরা বলতে চাচ্ছিলাম, যেটা আমাদের করতে হবে, যে আমাদের কলিগ বা আমাদের পরিচিত যারা আছে বা আমাদের কোম্পানির যারা এমপ্লয়ি আছে তাদেরকে হচ্ছে যদি বলে দেই শেয়ার উইথ নেটওয়ার্কে দিলে আমাদের পেজটা তারা হচ্ছে কি লাইক করে ফেলতেছে। সেভ ডান, শেষ। দেখেন এই জায়গায় আমাদের কি ইয়াটা চেঞ্জ হয়ে গেছে না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হেডিংটা। জি স্যার। আচ্ছা এই জায়গায় দেখেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারটা, এই যে দেখেন দুসরা সফটওয়্যার, আমি প্রথমে ছিলাম কি ডিজিটাল মার্কেটার পরে কি হয়ে গেলাম, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেলাম। আমার মানে ধরেন এরকম পদোন্নতি বা আপনার এক কোম্পানি থেকে যখন প্রমোশন হবে তখন এই যেরকম ইয়া আকারে দেখাবে যে আপনি প্রথমে এটা ছিলেন তারপরে এটা হয়েছেন, এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। তো এইটুকু কি বুঝতে পারছি যে কিভাবে করলাম, মানে আমাদের ফলোয়ার বাড়ানোর জন্য। জি স্যার। আচ্ছা এটা একটু করে দেখেন আমাকে সবাই, কারণ এটা আমার মনে হচ্ছে যে সবাই হয়তো ঠিক মতো বুঝছেন কিনা, আমি কনফিউজড। একটু আবার বললে ভালো হবে স্যার। আচ্ছা সবার কি সমস্যা, মানে বুঝতে একটু প্রবলেম হয়েছে? জি স্যার। আমারও তো ধরে নাই আর কি। আচ্ছা তাছাড়া কি ম্যাক্সিমামের সমস্যা?
স্যার আরেকবার একটু দেখান। আচ্ছা, আমাদের মূল টপিকসটা ছিল কি বলেন তো? লিঙ্কডইন এসইও। আচ্ছা, আমাদের মূল টপিকসটা ছিল হচ্ছে কি অপটিমাইজেশন ফর লিঙ্কডইন সার্চ বা গুগল সার্চ। তো এই লিঙ্কডইন সার্চের জন্য যদি অপটিমাইজ করতে হয় তাহলে কি করতে হবে? আমাদের পেজ বা প্রোফাইলটাকে সুন্দর করে সাজাইতে হবে। তো এর মধ্যে একটা অন্যতম প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে আমাদের পেজ, আমরা প্রথমেই যাই, আমাদের পেজে যাই। ধরেন আমাদের যে পেজটা আছে, তো এই পেজটাকে কি করতে হবে? আমাদের পেজটাকে এডিট পেজে যাব। এডিট পেজে এই যে ডেসক্রিপশন পেজটা আছে, এই ডেসক্রিপশনটা হচ্ছে আমরা চেষ্টা করব হচ্ছে 2000 ওয়ার্ডাই লেখার জন্য বা 1500 লেখার জন্য। কারণ আপনি যখন এই 2-1500 ওয়ার্ড লিখবেন এর মধ্যে কিন্তু অনেক কিওয়ার্ড আপনার টপিকস রিলেটেড থাকবে। তো এই কিওয়ার্ডগুলো যখন আপনি দিবেন তখন হচ্ছে কি আপনার চান্স মানে ফার্স্ট পেজে আসার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। কারণ আপনি যদি 5-6 লাইন লেখেন তাহলে কিন্তু ওর ভিতরে আপনার কয়টা কিওয়ার্ড দিবেন বলেন? ন্যাচারাল ওয়েতে কিন্তু বেশি কিওয়ার্ড দেওয়া সম্ভব না। আর আপনি যদি 2000 লেখেন তখন কিন্তু অনেক কিছুই সম্ভব ওর মধ্যে দেওয়া। তারপর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন, বা স্ট্যাটিক কোনো পেজ থাকলে সেটা দিলেন। তারপরে হচ্ছে আপনার কোম্পানি সাইজটা দিলেন, তারপরে হচ্ছে কোম্পানি টাইপ, তারপরে হচ্ছে ফোন নাম্বার। যে ফোন নাম্বারটা দিবেন সেটা হচ্ছে চেষ্টা করবেন হচ্ছে কি আপনার অফিসিয়াল ফোন নাম্বার দিতে, পার্সোনাল ফোন নাম্বার না দেওয়ার জন্যই সর্বোচ্চ সবসময় হচ্ছে ট্রাই করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে স্পেশালিটিস। আপনার এই জায়গায় হচ্ছে আপনারা চাইলে আরো অ্যাড করতে পারেন। এই জায়গায় এগুলো একটু যত বেশি পারেন স্পেসিফিক ভাবে অ্যাড করে দিবেন। তারপরে হচ্ছে আপনারা কি করবেন? হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ফিচার গ্রুপ, এটা দরকার নেই। তো এটা হচ্ছে আপনারা এই হ্যাশট্যাগটা হচ্ছে ভালো মতো, আর হচ্ছে এই হ্যাশট্যাগের জায়গাটা আর হচ্ছে অ্যাবাউট সেকশনটা, এই দুইটা জায়গায় একটু অবশ্যই ভালো মতো কেয়ারফুলি হচ্ছে দিবেন। তাহলে আপনাদের পসিবিলিটি ফার্স্ট পেজে আসার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। আচ্ছা, এইটা তো গেল ধরেন একটা ওয়ে। আর একটা ওয়েতে আমরা কি করতে পারি? ফলোয়ার বাড়াইতে পারি যেভাবে। পেজে তো সবসময় কি থাকে? পেজে কি ফলোয়ার থাকে, কানেকশন থাকবে না ফলোয়ার থাকবে? ফলোয়ার থাকবে। আচ্ছা, আমাদের এই স্মার্ট শপে দেখেন কয়টা ফলোয়ার আছে এই মুহূর্তে? একটা ফলোয়ার আছে না? জি স্যার। আচ্ছা, দেখি আমরা এই জায়গা থেকে যে কাজটা এখন করতে পারবো, ধরেন আমাদের যে কলিগ বা আমাদের যারা হচ্ছে শেয়ার হোল্ডার আছে, বা আমাদের যারা ধরেন হচ্ছে এমপ্লয় আছে, তো তাদেরকে আমরা বলে দিতে পারি যে আমাদের পেজে সবাই কি করবেন? সবাই হচ্ছে লাইক দিয়ে রাখবেন বা ফলো করবেন, যাতে আমাদের কোম্পানির পেজটা প্রমোট ভালো মতো হয়। তো এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা আমাদের পার্সোনাল প্রোফাইলে যাব। ধরেন পার্সোনাল প্রোফাইলে ভিউ প্রোফাইলে গেলাম। যাওয়ার পরে আমরা হচ্ছে এই এক্সপিরিয়েন্স সেকশনটায় আসবো। এক্সপিরিয়েন্স সেকশনটায় আসার পরে আমরা কি করব? প্লাস বাটনটা ক্লিক করব। করার পরে আমরা এই জায়গা দিলাম হচ্ছে ধরেন হচ্ছে কম্পিউটার স্পেশালিস্ট দিলাম। দেওয়ার পরে হচ্ছে দিলাম কি ফ্রিল্যান্সার। তারপর হচ্ছে কোম্পানি দিয়ে দিলাম কি স্মার্ট শপ বিডি। আচ্ছা, স্মার্ট শপ দিয়ে দিলাম, সম্ভবত এটাই আমাদের ছিল। ঠিক আছে, ধরেন ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে আই এম কারেন্টলি এটা দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে হচ্ছে আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এইটা থেকে ধরেন আবার এটা নিয়ে দিয়ে দিলাম একটা। এই ডেসক্রিপশনটা কিন্তু এইরকম না, ডেসক্রিপশনটা লিখবেন আপনাদের মানে আপনারটা আপনার মতো করে সুন্দর করে গোছায় লিখবেন। হ্যাঁ, তো দিয়ে ধরেন সেভ বাটনে, সরি ডেটটা দিতে হবে মার্চ
ধরেন 2019 থেকে কাজ করতেছি, সেভ বাটনে ক্লিক করে দিলাম। এই শেয়ার, আচ্ছা ওরা একটা ইয়া যাচ্ছে, এটা আমার দরকার নেই। তো ওই শেয়ার বাটনটা কিন্তু মাস্ট ক্লিক করতে হবে, তা না হলে কি আমরা কিন্তু ওই ফলো যে জিনিসটা ওইটা হবে না। তো এখন আমরা দেখি আমাদের পেজটায় ফলোয়ার হয় নাই কেন। ও অলরেডি আমরা ফলো করে আছি, এই যে দেখেন ইওর কোম্পানি স্মার্ট শপ বিডি। তো এইভাবে হচ্ছে আপনারা কি করতে পারেন, আপনাদের ফলোয়ার গুলো কি বাড়াইতে পারেন এই জায়গা থেকে ডাইরেক্ট, মানে তাদেরকে বলে দিয়ে। আর ডাইরেক্ট কেউ ফলো করলে তো মনে করেন করলোই, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে প্রথম পেজ আসলে ডাইরেক্ট ফলো করে কেউ করতে চায় না, মানে খুব কম লোক আছে যারা ফলো করে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি আপনার কানেকশনে যারা আছে তাদেরকে ইনভাইট করতে পারেন আপনার এই পেজটাকে ফলো করার জন্য। ধরেন আমি দিলাম বা এদেরকে দিলাম, তো এরা হচ্ছে যদি উইলিংলি ফলো করে তাহলে তো ভালো, আর ফলো না করলে তো তখন হচ্ছে আস্তে আস্তে আপনাদেরকে বাড়াইতে হবে। তবে একটা পর্যায়ে আস্তে আস্তে বাড়বে, আপনি যত সময় দিবেন তত এই জায়গায় ফলোয়ার গুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এইটুকু কি বুঝতে পারছি? এখন কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ইয়া কি নাহিদকে আরেকটা পেজ ওপেন করছেন আপনি? এনবি প্রোডাক্ট শপ নামে কি কোনো শপ ওপেন করছেন? স্যার আমি স্যার আমি বানাইতেছি না স্যার। ও আচ্ছা আচ্ছা। স্যার হইছে তো দেখেন তো স্যার, চেষ্টা করলাম স্যার হইছে কিনা। কভার ফটো নাই। স্যার এটা দিতেছি স্যার, বানাইতে হবে তো স্যার। আচ্ছা বানান আগে শেষ করেন। আচ্ছা আমাদের ফার্স্ট টপিকসটা গেল এইটা। তারপরে হচ্ছে দ্বিতীয় যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি ধরেন স্ট্র্যাটেজি ফর সোল ওপেনার, মানে দ্যাট মিনস হচ্ছে আপনার পার্সোনাল যদি কোনো ইয়া থেকে সেটা হচ্ছে আপনি নিজে যদি হচ্ছে কি ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা একজন আপনার কোম্পানির মালিক যদি আপনি নিজেই হন বা একজন দুইজন লোক দিয়ে আপনার হচ্ছে কোম্পানিটা চলে, তখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার জন্য ফেসবুক লিঙ্কডইন পেজটা কি বাধ্যতামূলক না, আপনি চাইলে আপনার পার্সোনাল প্রোফাইল দিয়েও কাজটা সারতে পারেন। আপনি চাইলে আপনার মানে পার্সোনাল প্রোফাইলটাকে সুন্দরভাবে কি বলে এটারে সুন্দরভাবে হচ্ছে সাজিয়ে তারপর হচ্ছে ওইটা থেকে কাজ করতে পারেন, কারণ পেজ মেনটেন করা একটু ঝামেলা, প্লাস হচ্ছে পেজ সবকিছু মিলে একটু মানে পেইনদায়ক জিনিস। তো দেখা যাচ্ছে আপনার ছোট হলে আপনি এই কাজটা অনায়াসে করতে পারেন। তো এই জন্য পার্সোনাল প্রোফাইলটাকে কি করতে হবে, খুব ভালো মতো অপটিমাইজড বা সাজাইতে হবে। যদিও এগুলো নিয়ে আলোচনা করছি, তারপরে আবার একটু দেখাই, সেটা হচ্ছে কি পার্সোনাল প্রোফাইলে যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি আমরা আমাদের পার্সোনাল প্রোফাইলে যাই, যাওয়ার পরে দেখেন ভিউ প্রোফাইলে যাই, ভিউ প্রোফাইলে যাওয়ার পর এই জায়গা হচ্ছে আমাদের কি এই যে হেডিং যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। হেডিং জায়গাটা আমাদের কি অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা মানুষ আইসাই দেখবে যে আমার নামের পরে আমি কে, আমার কি জিনিস আছে। তো এইটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে এই হেডিংটা আমরা কি করতে পারি, এই জায়গা এডিট করে আমাদের পার্সোনালাইজ করে দিয়ে দিতে পারি, আমাদের মতো করে সুন্দর করে দিয়ে দিতে পারি। আচ্ছা সুন্দর করে দিয়ে দিতে বলতে এই জায়গায় আমরা হচ্ছে ধরেন কি দিতে পারি, এই জায়গা ধরেন তো হচ্ছে আমরা ওই জায়গা দিয়ে দিলাম হচ্ছে কি
এফএজি, তারপর ফেসবুক অ্যাডস, অ্যাড এক্সপার্ট, তারপরে হচ্ছে স্যার এটা তো লিঙ্কডইনের, তাহলে কি ফেসবুকেরটা দেওয়া যাবে? হ্যাঁ যাবে না কেন। তারপরে আপনি তো এই জায়গা কি আপনার জিনিসটা আপনি প্রকাশ করতেছেন, আপনি কোন বিষয়ে এক্সপার্ট। হ্যাঁ জি স্যার, জি স্যার। তারপরে হচ্ছে তারপরে কি অফ পেজ এসইও, আচ্ছা আমরা সব মিলে একবার এক্সপার্টটা দিই, বারবার এক্সপার্ট দিলে ভালো লাগবে না। ফেসবুক অ্যাডস, অফ পেজ এসইও, এরপরে আমরা হচ্ছে কি দিলাম, আচ্ছা এই জায়গা দেখেন জিনিসটা আগের থেকে কি বেশি ইউনিক মানে সুন্দর দেখা যাচ্ছে না, জিনিসটা আমার সম্পর্কে তারা ভালো মতো দেখতে পারতেছে না। আচ্ছা জি নাহিদ, স্যার। নাহিদ হাসান আমরা বড় হাতে লিখলাম, নাহিদ প্রথম ওয়ার্ডটা কি লিখবো, সবসময় বড় হাতে দিব, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে। তো দেখেন এই যে প্রোফাইলগুলো এইভাবে আস্তে আস্তে সাজাইতে হবে, আমি তো আসলে ওইভাবে সাজাই নেই আপনাদের জন্য, কিন্তু দেখেন এই যখন আপনি সাজাচ্ছেন নাহিদ হাসান আগের থেকে কিন্তু লেখাটা কি স্যার আমার নাম কি দিছেন এটা? কি দিছি, কোরআনে স্যার টোল করতেছে স্যার। আচ্ছা 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 জান দিলাম চেঞ্জ করে, মাঝে মধ্যে চেঞ্জ হলেন। স্যার আমার প্রোফাইলে যা দিতেছেন এরা তো আমার কই স্যার সব শেষ করে লাইতেছে। কেন কইতেছে ওই অমুক হয়ে গেছে, গ্রাফিক ডিজাইন হয়ে গেছে, এখানে হয়ে গেছে, তেনে হয়ে গেছে, স্যার কম্পিউটার ইঞ্জিনিয়ার স্পেশালিস্ট। দেখছেন এদিক কইতেছে স্যার কেমনে কি করব? হইতেই পারে, সমস্যা কি, কম্পিউটার ইঞ্জিনিয়ার হলে যে কম্পিউটার সায়েন্সে পড়া লাগবে তার কোনো মানে আছে নাকি? তার থেকে অনেকে অনেক লাইন থেকে পড়েও তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে না। তো এই জিনিসটা পুরাই প্র্যাকটিস, আপনি যদি প্র্যাকটিস করেন আপনি চাইলে আজ থেকে 2 বছর পরে আপনি নিজেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারবেন। কিন্তু স্যার আপনার অপটেক এসইওটা কি স্যার একটু বলবেন? আচ্ছা অপেজ এসইও হচ্ছে এসইওর হচ্ছে একটা পার্ট, এসইওর অপেজ পার্ট বলতে হচ্ছে ব্যাকলিংকের যে কাজগুলো বা মানে আপনার সাইটের বাইরে যায় যেই এসইওর কাজগুলো করবেন সেটা হচ্ছে অপেজ এসইও। তো এইটা অনেক বড় চ্যাপ্টার, এটা আপনাদের ক্লাস আছে এটা নিয়ে, এসইও পার্টে যখন যাব তখন এগুলো নিয়ে ক্লাস আছে। আচ্ছা এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই টপিকসে থাকি, ওইটা হচ্ছে আমাদের পরের বিষয় পরে দেখব। সেটা হচ্ছে ফেসবুক অ্যাড, অফ পেজ এসইও, কন্টেন্ট রাইটিং এক্সপার্ট। এটা দ্বারা আপনারা দেখেন এই জায়গায় একই সাথে কয়টা মানে স্পেশালিস্ট প্রকাশ পাইলো, আপনি 3টা বিষয় কি এক্সপার্ট। তো জিনিসটা আগে থেকে কি দেখতে বেশি সুন্দর লাগতেছে না, যে আপনার প্রোফাইলে আসার সাথে সাথে কিন্তু সে একটা, আর এই উপরের কভার ফটো, হ্যাঁ কভার ফটোর জিনিসটা হচ্ছে কি, কভার ফটো জিনিসটা আপনার কি করতে হবে, আপনার সাইডের সাথে যেন ম্যাচ হয়, প্লাস হচ্ছে ইমেজটা প্রোফাইল পিকচারটার জন্য ম্যাচ হয়। এই দুইটা ম্যাচ হইলো, প্রথমে গেল কি আমাদের, প্রথমে গেল ধরেন এই কভার ফটোটা একটা, ধরেন কভার ফটোটা গেল, তারপর হচ্ছে আমাদের প্রোফাইল পিকচারটা গেল, এই দুইটা জিনিস গেল। তারপরে কি আসলো, তারপর হচ্ছে আমাদের নাহিদ হাসানের এই জিনিসটা আসছে। তারপর হচ্ছে এই তারা স্কুল, আমরা কোথায় জব করছি সেটা ধরেন স্মার্টফোন সব ফোন সব কিছু আমরা একটু আগে দিলাম। তারপর সেই স্কুল কলেজ কোনটা, তারপরে হচ্ছে কি করছে অ্যাবাউট সেকশনটা কিন্তু চলে আসছে, এরপরে ফিচার। তো আসলে মানুষ এত কিছু পড়ে না, এসে দেখবে এই যে প্রথমটুকু এসে দেখবে, ধরেন এইটুকু দেখলো, এইটুকু দেখার পরে সে আপনার অ্যাবাউটটা একটু পড়বে, অ্যাবাউটটা পড়ার পরেই হচ্ছে কি হবে, অ্যাবাউটটা পড়ার পরেই সে চলে যাবে হচ্ছে, সরি অ্যাবাউটটা পড়েই মোটামুটি আপনার সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। তো এই হেডিংটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এই জায়গাটা দেওয়ার সময় একটু ভাবে চিন্তে দিবেন, হ্যাঁ যে আপনার সম্পর্কে দেখলেই যেন তার ধারণা হয় যে আপনি এই লেভেলের লোক বা আপনি এই কাজ করতে পারেন। এইভাবে কি আপনারা দিছেন হেডিংটা? না স্যার। আচ্ছা এই জায়গাটা একটু এইভাবে দিবেন। আর আমি যে একটু আগে যে জিনিসগুলো দেখালাম যে প্রোফাইল থেকে আপনার পার্সোনাল প্রোফাইল থেকে কিভাবে বিজনেস প্রোফাইল, বিজনেস পেজে ইয়াগুলো দিবেন, কি বলে যে ফলোটা সেট আপ করা যায় বা ফলো দেওয়া যায়,
স্যার ওটা স্যার যে কোন ফার্মে আমাদের এক্সপিরিয়েন্স আছে স্যার ওটা আচ্ছা, এটা মনে হয় প্র্যাকটিক্যাল একটু সবার থেকে দেখলে বেটার, তাই না? কারণ অনেকে হয়তো নালে পারবে না, আমার যা মনে হচ্ছে। কোনটা ভাই? ফলো যে অপশনটা, আমাদের নতুন পেজ ফলো করার যে অপশনটা দেখালাম আমি আপনার বন্ধু এমপ্লয় এদের থেকে। স্যার এটা হচ্ছে একটা ওয়ে দেখাইছেন স্যার, যে পেজের যে ডেসক্রিপশনটা আছে স্যার এই জি 2000 ওয়ার্ডের, সেটা ওইটা থেকে ওইটা ফুল করে দেখাইতে পারবেন সবাই? জি পারবো। আচ্ছা, আমরা আরেকটু দেখি, দেখার পরে আমরা ওইটা প্র্যাকটিক্যাল দেখি, হ্যাঁ? কারণ শুধু থিওরি পড়ে গেলে লাস্টে যায় আর মনে থাকবে না আপনাদের। আচ্ছা, প্র্যাকটিক্যাল হচ্ছে আমরা যেই সেকশনটা এখন নিয়ে কাজ করবো সেটা হচ্ছে কি অ্যাবাউট। অ্যাবাউট তো অনেকবারই দেখছি, তারপরে আজকে আবার দেখি। আচ্ছা, অ্যাবাউটে হচ্ছে আমাদের কয়টা স্টেপ থাকবে? আমাদের হচ্ছে 4টা স্টেপ থাকবে। একটু ভালো মতো মনোযোগ দিয়ে শুনেন এটা, হ্যাঁ? অ্যাবাউটে আমাদের কয়টা স্টেপ থাকবে অ্যাবাউট লেখার জন্য? 2000 ওয়ার্ডের 2000 ক্যারেক্টার, সরি 2000 ক্যারেক্টার। ফার্স্ট স্টেপে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আপনি কি করতে ভালোবাসেন, আপনার কোন কাজটা করতে ভালো লাগে, বুঝতে পারছেন? মানে আপনার যে জিনিসটা ভালো লাগে। সেকেন্ডে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রথম হচ্ছে ধরেন আপনার কত 2000 ক্যারেক্টার যেহেতু আমাদের আছে, তো প্রথম 3-4 ওয়ার্ড আমরা কি লিখলাম? সেটা হচ্ছে আপনি বা আমি যে জিনিসটা করতে ভালোবাসি বা ভালো লাগে। তো সেকেন্ড যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আপনি বর্তমানে কি কি করতেছেন। আচ্ছা, থার্ড আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফোর্থ হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস। এই জায়গা কি ক্লিয়ার? জি প্রথমে আমার হচ্ছে লিখবো আমরা কি করতে ভালোবাসি, সেকেন্ডে আমরা লিখবো কি আমরা এই মুহূর্তে কি করতেছি, আর থার্ডে আমরা লিখবো হচ্ছে আমরা ফিউচারে কি করতে চাচ্ছি বা আমরা ফিউচারে ভিশন সম্পর্কে। দেন হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ডিটেলসটা আমরা দিয়ে দেবো, যাতে কেউ ওই জায়গা থেকে কন্ট্যাক্ট করতে চাইলে কন্ট্যাক্ট করতে পারে। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, বা আরও কিছু তথ্য থাকলে ফেসবুক বা স্কাইপ আইডি থাকলে এইগুলো আমরা দিয়ে দিব আমাদের সাথে কমিউনিকেট করার জন্য। তো আমরা সবাই কি আমাদের অ্যাবাউট পেজটা এইভাবে কেউ লিখছি এই রুলস ফলো করে? না লিখি নাই। আচ্ছা, এখন তো লিখতে মনে হয় সুবিধা হবে আপনাদেরকে। মোটামুটি প্রোফাইলের যে অ্যাডভান্স কিছু লেভেল ছিল এগুলো তো আজকে দেখাই দিলাম। তো এখন তো প্রোফাইলটা মনে হয় আরো অপটিমাইজড, আরো সুন্দর করে সাজাইতে পারবেন। জি স্যার অবশ্যই। জি স্যার। আচ্ছা, তো আপনাদের হচ্ছে 2000 ক্যারেক্টারে ইংলিশে কি লিখতে পারবেন আপনারা প্রোফাইলটা? চেষ্টা করা যায়। চেষ্টা না, অবশ্যই লিখতে হবে। আপনাদের নেক্সট হোমওয়ার্ক থাকবে এই এই জিনিসটা সুন্দর করে, ওই হেডিংটা, আপনাদের নামটা, তারপরে হচ্ছে কভার ফটো, আপনাদের প্রোফাইল পিকচার, এই জিনিসগুলো একদম সুন্দর করে অপটিমাইজড করে, আর হচ্ছে অ্যাবাউট পেজটা মানে অ্যাবাউটের যে সেকশনটা এইটা এতটুকু, এর বেশি না। আমি সেম টাস্ক আবার দিচ্ছি যে এটা আমি মাস্ট দেখবো, এটার উপর যথেষ্ট বেশি পরিমাণে মার্কিং থাকবে আপনাদের। আচ্ছা, এটা কি মানে অ্যাবাউট এ লিখতে হবে 2000 ওয়ার্ডেরটা? জি জি অ্যাবাউট এ জি, ওয়ার্ড না, এটা ক্যারেক্টার। নিজের সম্পর্কে। জি ভাই আমরা কি তাহলে পেজটাতে কাজ করব না এখন, শুধু প্রোফাইলে? দুইটাই আপনারা দুইটাই করবেন, দুইটা যে কোনো একটাই লিখলেই হবে, কারণ দুইটাতেই আপনার সুন্দর লেখাগুলো লিখতে হবে। তবে
প্রোফাইলে লেখা এই মুহূর্তে বেটার কেন, আমরা তো আসলে ওইভাবে পেজ হচ্ছে থেকে প্রোফাইলটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে, কারণ হচ্ছে আমরা তো এত বড় কোম্পানি না বা এত কিছু না, আমাদের এখন কেউ হায়ার করলে বা কিছু করলে আমাদের প্রোফাইল পেজ দেখেই কিন্তু করবে, ম্যাক্সিমামটা পসিবিলিটি যেটা। ওকে। অ্যাবাউট সম্পর্কে আমার মনে হয় এর থেকে ডিটেলস আর বইলে দেওয়ার মতো কিছু নাই। মানে অ্যাবাউট সেকশনটা যে একদম কিভাবে লেখাটা লিখবেন, এই লেখাটাও কিন্তু আমি বলে দিলাম যে আপনাদের লেখাটা কিভাবে লিখতে হবে। যেমন আপনি কিভাবে হচ্ছে কি বলে ম্যাথ বা কিছু করতে পারেন, আপনাকে আমি রুলস দেখাই দিতে পারি, কিন্তু লেখাটা কিন্তু আপনার নিজের লিখতে হবে। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, অ্যাবাউট সেকশনে হচ্ছে আগে মনে হয় এই কনসেপ্টটা ক্লিয়ার ছিল না, আপনারা কিভাবে লিখবেন বা কি লিখবেন বা কোথা থেকে শুরু করবেন কই শেষ করবেন, এই আইডিয়াটা মনে হয় একটু আনক্লিয়ার ছিল আজকের আগ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের প্রোফাইলের মোটামুটি অ্যাডভান্স বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত মনে হয় না আমাদের আর দেখাইতে হবে নাকি? প্রোফাইলে কোনো সেকশন আর বাদ আছে কারো? তাহলে আপনাদের হোম টাস্ক কি থাকলো বলেন তো? অ্যাবাউট 2000 মানে ওয়ার্ড, মানে অনেক ভালো করে লিখতে। আচ্ছা, ভালো বলতে টপিকস গুলো কি কি থাকবে? কয়টা স্টেপ ফলো করবেন অ্যাবাউট লেখার জন্য? চারটা। কি কি? প্রথমটা হচ্ছে কি করতে ভালোবাসি, তারপর হচ্ছে কি করতেছি, তারপর ফিউচারে কি করব, কন্টাক্ট। এই দ্বারা আপনাকে যারা হায়ার করবে বা আপনি মানে আপনার প্রোফাইল যারা দেখবে তারা কি জিনিসটা কি মেসেজটা পাবে এইটুক দ্বারা? মানে এটা আমার সম্পর্কে জানতে পারবে যে আমি আসলে কি চাচ্ছি বা কি করছি, কি করতেছি, মানে আপনার যাতে ভিশনটা করে সম্পর্কে মানে তারা একটা ধারণা নিয়ে নিবে। এরপরে আমরা আরেকটা জিনিস যেটা করব সেটা হচ্ছে আরেকটা কি কাজ করব যেন অ্যাবাউট এর আগে? স্যার কভার পিকচার এবং প্রোফাইল পিকচারটাকে মানে ওই পেজ রিলেটেড ইমেজ দিয়ে পেজ বা করতে হবে আমার সুন্দরভাবে। পার্সোনাল যদি করি পার্সোনাল রিলেটেড করব, যে যেটাই করেন আমার কথা হচ্ছে আমাকে দেখাইতে হবে। হ্যাঁ, আপনি পেজে করেন আর পাশাপাশি পার্সোনাল প্রোফাইলে করেন, যেটাই করেন একদম অপটিমাইজড ওয়ে দিয়ে দেখাতে হবে। আর পার্সোনাল প্রোফাইলে করে আরেকটা জিনিস করতে হবে, সেটা কি বলছিলাম? তার স্যার ডেজিগনেশন যেগুলো আর কি নামের নিচে যে স্যার এগুলো হেডিং থাকবে আর কি, হেডিং সেই যেটাকে বলে। হেডলাইনের কাজটা। জি ভাই আমার তো মনে হয় হেডলাইন আমি কালকে একটু চেঞ্জ করছিলাম, আর তারপর হচ্ছে আমার কভার পিক আর প্রোফাইল পিকটা মনে হয় ঠিকই আছে, এগুলো কি আবার চেঞ্জ করতে হবে? না, যদি আমি ওইটা বলি নাই, আমি বলছি যদি ঠিক থাকে যদি অপটিমাইজড আপনার কাছে মনে হয়, হ্যাঁ, যে একজন ভিউয়ার দেখে তার পছন্দ হবে, সবসময় চিন্তা করবেন কি আপনারা যখন কোনো একটা কাজ করবেন বা যখন কোনো একটা কিছু করবেন সেই জায়গাটা চিন্তা করবেন হচ্ছে আপনার ভিউ থেকে না, চিন্তা করবেন কাস্টমার পয়েন্টের ভিউ থেকে। কারণ আপনি তো আমার প্রোফাইল আপনার প্রোফাইল দেখবো না, দেখবে কে? আমাদের ভিজিটর। তো ভিজিটরের ইন থেকে চিন্তা করবেন যে অরিজিনালি থেকে তার কাছে জিনিসটা কেমন লাগতেছে, বা আপনি দুই একজন আপনার ফ্রেন্ডকে জিজ্ঞাসা পারেন বা আপনার পরিচিত যারা এই সার্কেলে আছে তাদেরকে আস্ক করতে পারেন যে আসলে জিনিসটা আচ্ছা ভাই, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আপনি একটু দেখেন আমার ইয়াটা, মানে cover- ঠিক আছে। দেখতেছেন? জি দেখান, দেখা যাইতেছে? এক মিনিট। জি এটা ক্লোজ করে দেন বিট ডিফেন্ডারটা। ক্লোজ হচ্ছে না বিট ডিফেন্ডার। হ্যালো, হ্যালো, লিখুন, শুনতে পাচ্ছেন আপনি?
হ্যালো, হ্যালো, জয়নাল আবেদিন ভাই শুনতে পাচ্ছেন? স্যার একবারে সবাই ডিসকানেক্ট হয়ে গেছে, মনে হয় সেন্টারের কারেন্ট চলে গেছে। সেটাই তো মনে হইলো, হঠাৎ করে চলে গেল নালে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা আমরা একটু গল্প করি, সবাই আসুক, কারণ স্যার আজকে কি স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার, না জি না স্যার। Wait ধৈর্য। এখন তো দেখা যাওয়ার কথা। জি স্যার। জি জি দেখা যাচ্ছে। জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, কন্টেন্ট স্ট্র্যাটেজি কি জিনিস জানি আমরা? না আচ্ছা, কন্টেন্ট কি বুঝি? জি জি বুঝি। জি স্যার, কন্টেন্ট পোস্ট করি, আচ্ছা, টেক্সট, তো অডিও, ভিডিও, আমরা যে ফেসবুকে সরি লিঙ্কডইনে আমরা যে কি বলে কন্টেন্টগুলো দেখি, লিঙ্কডইন এরকম হচ্ছে আপনার পার উইক, প্রতি সপ্তাহে প্রায় হচ্ছে আপনার 8 থেকে 10 বিলিয়ন কন্টেন্ট ইমপ্রেশন তৈরি করে। 8 থেকে 10 বিলিয়ন, একবার চিন্তা করে দেখেন। মানে এই কন্টেন্ট ইমপ্রেশন বলতে বোঝাচ্ছে যে আমরা যে ভিডিও, ইমেজ, স্লাইড শো, মানে যা কিছু দেই এই সবগুলো যত মানুষ দেখে সেটা। তো এই 8 থেকে 10 বিলিয়ন যে তৈরি হয়, এটা মাত্র হচ্ছে 2 থেকে 5% ইউজারের একটা হচ্ছে কি বলে রেজাল্ট। তো আমরা যে এই যে কন্টেন্টটা পাবলিশ করব বা কন্টেন্টটা যে মানে কি বলবো মানে দেখাবো, এটা কন্টেন্ট পাবলিশ করার কিছু রুলস নিয়ম আছে। যেটা হচ্ছে আপনি যদি কন্টেন্টগুলো নিয়মিত আপনাদের পেজ বা আপনার লিঙ্কডইন পেজ আছে, লিঙ্কডইন চ্যানেল আছে, লিঙ্কডইন গ্রুপ আছে, এগুলোতে হচ্ছে ডেট বাই ডেট, মানে হচ্ছে আমরা স্পেসিফিকভাবে প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে কোনো কিছু একটা নির্দিষ্ট যদি দেই, সেটা একটা অন্যরকম ভ্যালু ক্রিয়েট করবে আপনার পেজ, প্রোফাইল বা চ্যানেলের জন্য। আপনার লিঙ্কডইনে যে আমরা কন্টেন্টটা দিব, কন্টেন্টটা দেওয়ার জন্য আমাদের কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। স্ট্র্যাটেজি বলতে বোঝাচ্ছে যে আমরা হচ্ছে কন্টেন্টটা কিভাবে দিব, কবে দেওয়া উচিত, কখন দেওয়া উচিত, এই জিনিসগুলো কি আমাদের ফলো করা উচিত, বা আমরা কত ঘন্টা সময় দিব সেটাও আমাদের কি ফলো করা উচিত। ভাই আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা আমরা যদি ফেসবুক পেজেরটা বুঝছি, মানে ফেসবুক অনেকে মানে বড় বড় পেজ টেজ থাকলে গ্রুপ থাকে, জি, তো গ্রুপে আবার একটা মানে পেজ থেকে লিংক করা যায়, মানে ওই পেজের পোস্ট গ্রুপে বা গ্রুপেরই ওই যে ওই লিংকের ব্যাপারটা একটু দেখা দিয়ে একটু দিয়া করে। আচ্ছা ঠিক আছে, ওকে। জসিম ভাই স্পিকার অফ অফ করেন। আচ্ছা, এখন আমরা যেটা দেখতেছিলাম সেটা একটু দেখি টপিকসটা। সেটা হচ্ছে লিঙ্কডইনের কন্টেন্ট স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে আমরা মানে যে শেয়ার করব, আমরা যে ধরনের একটা কন্টেন্ট শেয়ার করব, সেই কন্টেন্টটা শেয়ার করার হচ্ছে উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা কিছু একটা থাকতে হবে। উদ্দেশ্য না থাকলে তো কন্টেন্ট শেয়ার করার কোনো ভ্যালু নাই। হ্যাঁ, তো আমরা যে উদ্দেশ্যটা শেয়ার করলাম, সেই উদ্দেশ্যটা কতখানি হচ্ছে সাকসেস হচ্ছে, আমার উদ্দেশ্যটা কি সাকসেস আদৌ হচ্ছে কিনা সেটাও আমার দেখতে হবে। বা এই যে শেয়ার করলাম, শেয়ার করে আমার কোনো ফিডব্যাক আসতেছে কিনা সেটা কি আমাদেরকে দেখতে হবে। সেটা আমরা দেখার পর আমাদের যে জিনিসটা তারপরে দেখতে হবে সেটা হচ্ছে আমাদের এইটা থেকে আমাদের কোনো হচ্ছে যে আমরা দিনে যে ধরেন 4-5টা বা 2-3টা পোস্ট করলাম, সেটা হচ্ছে এইটা আমাদের কতখানি
অ্যাকশনেবল হচ্ছে। অ্যাকশন বলতে এটা থেকে আমাদের কোনো সেলস বা আমাদের কোনো কিছু জেনারেট হচ্ছে কিনা। তা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে যেটা কাজ করতে হবে, প্রতিদিন 1 ঘন্টা হচ্ছে আমরা সময় ব্যয় করব যেই জায়গা, সেটা হচ্ছে দাঁড়ান আচ্ছা 1 নম্বরে আমরা যেটা করব সেটা হচ্ছে পার ডে 1 আওয়ার ফর হচ্ছে আমাদের হচ্ছে লিঙ্কডইনে যে কোম্পানি পেজ আছে সেই পেজটার পিছনে ব্যয় করব। প্রতিদিন কতক্ষণ? আধা ঘন্টা বা 1 ঘন্টা, যাই পারি। আচ্ছা এই 1 ঘন্টায় আমরা কি করব? 1 ঘন্টায় আমাদের কাজটা কি থাকবে? 1 ঘন্টায় যদি আমরা বলি, আমাদের প্রথম কাজটা হচ্ছে থাকবে 1 ঘন্টায়, সেটা হচ্ছে কোনো হচ্ছে ইবুক কি হলো, এক নম্বর হচ্ছে যে কোনো প্রকার ইবুক সাবমিশন করা। তারপরে হচ্ছে ধরেন ওই কোনো একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেম সলিউশনটা দেওয়া। কারো কোনো প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম সলিউশন নিয়ে একটা হচ্ছে ভিডিও বানানো বা কোনো কিছু করা। তারপর হচ্ছে আর্টিকেল, ধরেন কোনো আর্টিকেল দেওয়া। তারপর হচ্ছে কন্টেন্টটা কিভাবে লিখবো এটা। তা আমাদের এটার অবজেক্টটা কি থাকবে, মানে উদ্দেশ্যটা কি বলেন? আমরা যে কাজটা করব সেই কাজটার উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কি করা, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস মেক করা বা লিড জেনারেশন করা। লিড জেনারেশন একটা বিশাল জিনিস, সেটা দেখাবো। আচ্ছা লিড জেনারেশন করা বা ইভেন্ট রেজিস্ট্রেশন করা, এই টাইপের ছিল। তারপরে এটা থেকে আমাদের মানে প্রাইম ম্যাট্রিক্সটা কি হতে পারে বলতে বোঝাচ্ছে যে মানে এঙ্গেজমেন্ট যে জিনিসটা বোঝাচ্ছে, যেমন এটার ফলে আমাদের কি ফলোয়ার বাড়তেছে কিনা, এটা একটা জিনিস দেখতে হবে। তারপরে আমাদের কমেন্ট বা লাইক বাড়তেছে কিনা, এই জিনিসটা দেখতে হবে। তারপরে হচ্ছে আমাদের লিড প্রপারলি আসতেছে কিনা, সেই জিনিসটা দেখতে হবে। এবং 4 নম্বরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি ফাইনাল স্টেপ হচ্ছে আপনার যে আমরা দিনে যে 4-5 বার যে আমাদের দিনে যে পার ডে আমরা যে আমরা পার ডে যে 3 থেকে 5 বার হচ্ছে কি করলাম, কি যেন বলে, পোস্ট করলাম। এর করলে যেই আপনার হচ্ছে রিপ্লাই কমেন্ট যেগুলো আসলো, সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে আমাদের অবশ্যই হচ্ছে তাদেরকে রিপ্লাই দিতে হবে। কমেন্ট করলে কোনো প্রোডাক্ট রিলেটেড বা কোনো কিছু যথেষ্ট মানে ভালোভাবে হচ্ছে রিপ্লাই দিতে হবে। আর যেটা করতে হবে, আমাদেরকে প্রতি 5 থেকে 6 মাস পর পর আমাদের কভার ফটোটা চেঞ্জ করে দিতে হবে রিলেটেড টপিকসের সাথে। মাস পর পর স্যার? এই ধরেন 4 মাস 5 মাস পর পর, এভারেজে 3 মাস বা 4 মাস। আচ্ছা আমাদের প্রথম তাহলে 1 নম্বরে কি গেল আমাদের? 1 নম্বরে আমরা কোথায় কাজ করব? এটা আমরা ই-বুকে কাজ করব না, আমরা কাজ করব কোম্পানি প্রোফাইল, মানে কোম্পানি পেজে হচ্ছে 1 ঘন্টা করে আমরা ডেইলি সময় দেবো, বা আরেকটু কম দিই বা বেশি দিই, যাই দিই মানে, বাট প্রতিদিন দেওয়ার জন্য ট্রাই করব। কারণ আপনি যদি 10 দিন না খায় 3 দিন না খায় থাকেন, আপনি 3 দিনের ভাত কি একবারে খাইতে পারবেন? না। তো প্রতিদিনের কাজ প্রতিদিন করাটা কি বেটার। তারপরে হচ্ছে আমাদের আরেকটা যে জিনিস করব সেটা হচ্ছে লিঙ্কডইনে স্লাইড শো শেয়ার করা যায়, এটা কি জানেন আপনারা? না স্যার। আচ্ছা আমরা যে পাওয়ার পয়েন্টে কাজগুলো করতেছি না, এইটা হচ্ছে লিঙ্কডইন আপনি শেয়ার করে দিতে পারবেন ইজিলি।
আমরা একটা যদি উদাহরণ দেখি, এই জায়গা আসতেছে না, দেখতে দিচ্ছে না। আচ্ছা এটাই মনে হয় একটা ডিজিটাল, নাকি এটা তো হচ্ছে পেজ। ছবি চলে আসছে, দেখি এটা কোনো স্লাইড শেয়ার করছে। আচ্ছা না, আচ্ছা আমরা দেখাবো, থাক এক্সাম্পল দরকার নেই। আচ্ছা লিঙ্কডইন হচ্ছে স্লাইড শেয়ার হচ্ছে অ্যাভারেজে কত ডেইলি বা সপ্তাহে আপনি হচ্ছে একবার বা দুইবার করে এটা পাবলিশ করবেন। সরি, কেউ কিছু বললেন? না স্যার লেখা দেখতেছে। আচ্ছা আমার লেখা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা সেটা এখন যেটা হচ্ছে করতে হবে সেটা হচ্ছে আমাদের লিঙ্কডইনে স্লাইড শেয়ারটা করতে হবে। তো স্লাইড শেয়ারটা হচ্ছে ধরেন কিভাবে করতে পারি, ইনফোগ্রাফিক সম্পর্কে আরো কোনো আইডিয়া আছে? না। আচ্ছা আমরা একটু খালি দেখি ইনফোগ্রাফিক জিনিসটা কি, দেখলে আমরা পরে দেখবো আবার। আচ্ছা এই দেখেন সোশ্যাল মিডিয়া একটা ইনফোগ্রাফি আমরা যদি দেখি, সিম্পল একটা দেখেন। আচ্ছা 6 স্টেপ অফ হচ্ছে না। আচ্ছা এই জায়গায় যে জিনিসটা আছে 6 প্রিন্সিপাল অফ কানেক্টেড লার্নিং, কানেক্টেড লার্নিং, এটা লার্নিং এর 6টা প্রথম স্টেপ গুলো হচ্ছে বর্ণনা, যেটা মানে ইনফোগ্রাফি বলতে যে জিনিসটা বোঝাচ্ছে মূল থিমটা সেটা হচ্ছে আমরা যে বড় বড় 2-3 হাজার ওয়ার্ডের কন্টেন্ট লিখি না, জি জি গ্রাফিক্সের মাধ্যমে আমাদেরকে মানে বুঝাই দিবে, তথ্যগুলো দিয়ে দিবে এরকম। জি জি ওইটা হচ্ছে গ্রাফিক্সের মাধ্যমে খুবই কমই। হ্যাঁ জি স্যার বিষয়টা কি মানে একটা ডায়াগ্রামের মতো আর কি, একটা পর একটা কোন বিষয় কোন স্টেপগুলো আমরা অনুসরণ করব আর অনেকটা কি, ওইটাই মানে ভিজুয়াল টাইপের করে দিও, যে আপনার অনেক সময় পড়তে ভালো লাগতেছে না, দেখেন 2000 ওয়ার্ডে একটা আর্টিকেল পড়া কিন্তু অনেক একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাট সেটা হচ্ছে আপনি 10 মিনিটে দেখে কিন্তু একটা আইডিয়া জেনারেট করে ফেলতে হবে। তাহলে আইডিয়াটা মানে সামারি গুলো নিয়ে একটা ডিজাইন করা। জি 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 এটাই, এবং এটা থেকে হিউজ ব্যাকলিংক হওয়ার পসিবিলিটি থাকে। এটা হচ্ছে এসইও এর যে অফ পেজের একটা পার্ট আর কি। এটাই হচ্ছে মূলত ইনফোগ্রাফি। আর ইনফোগ্রাফি এখন প্রচুর চলে, কিন্তু দেখবেন যে অনেক জায়গায় ম্যাক্সিমাম জায়গায় ইনফোগ্রাফি গুলো প্রচুর চলতেছে। স্যার এটা আমাদেরকে একটা ক্রিয়েট করে দেখালে স্যার আমাদের সুবিধা হতো আর কি, তাহলে স্যার আমরা তৈরি করতে পারতাম। জি জি সুবিধা। আচ্ছা ক্যানভায় যাই, কারণ এটা ক্রিয়েট করতে ক্যানভা ছাড়া অনেক টাইম লাগবে মানে, আর
আসলে কি এক একটা যে আপনি যে সোশ্যাল মিডিয়া খুলে যে সবকিছুই আপনি পারবেন তা কিন্তু না, কারণ এই জায়গায় গ্রাফিক্সেরও কিছু কাজ আছে। পেয়ে গেল। এই যে দেখেন আমরা মোটামুটি পেয়ে গেছি। হায় তো মে মর যাएंगे। কাইন্ডলি গান অফ করেন। ওই সাকিব সাকিব যেই হোক গান অফ করেন। আচ্ছা এই জায়গা দেখেন হচ্ছে এটা একটা ইনফোগ্রাফি আছে, টপ মেজর সাউথ আমেরিকান কমোডিটিস। তো এটা আমরা যদি জুম করে ডাউনলোড করি, তারপরে জুম করি, কারণ আমরা হুবহু এটাই ডাউনলোড মারলাম পিডিএফ আকারে। ইনফোগ্রাফিটা কি হচ্ছে, পাবলিশ হচ্ছে, তো পিডিএফ আকারে হয়ে গেছে। আমরা এটা আচ্ছা ইয়া ক্যানভার কাজ তো মানে পারবেন। এই যে জাস্ট এই জায়গায় জাস্ট সার্চ দিবেন, সার্চ দিলেই চলে আসবে ইনফোগ্রাফি। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে আপনারা কি নিজেদের মতো কি করতে পারবেন, এডিট করতে পারবেন। কন্টেন্ট গুলো আমরা এখানে লিখবো স্যার। জি জি, এটা আপনাদের মতো ওই যে ইসে কভার ফটো করছেন না, বা ইয়া যে ফেসবুকে অ্যাড বানাইছেন, জিনিসটা হচ্ছে অনেকটা ওইরকমই। কি অবস্থা, আসে না কেন? আচ্ছা এই জায়গায় দেখছেন টপ হচ্ছে কি মেজর সাউথ আমেরিকান কমোডিটিস। প্রথমে হচ্ছে ল্যাটিন আমেরিকা দিল, তারপর হচ্ছে পেট্রোলিয়াম, ওদের প্রধান অন্যতম একটা কমোডিটি হচ্ছে পেট্রোলিয়াম। তারপর হচ্ছে কি কপার, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট ইকুইপমেন্ট, তারপর হচ্ছে সয়াবিন। তো গ্রোথ এক্সপেক্টেড রিকভার এত, মানে এই জায়গায় মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছে তাদের। বাট মানে ভিজুয়াল দিয়েছে যাতে হচ্ছে আপনার হচ্ছে দেখতে কি একটু সুবিধা হয়, মানে বুঝতে অনেকটা সুবিধা হয়। বাট এটার আর্টিকেল পড়তে গেলে কিন্তু আপনাদের অনেক বেশি সময় চলে যাবে। আচ্ছা এটা কি মানে আমি আমার সম্পর্কে দিব বা আমার প্রোডাক্ট সম্পর্কে এরকম কিছু? সেটাও হইতে পারে। সব প্রতিদিন তো আর আপনার প্রোডাক্টের পোস্ট আপনি দিবেন না, প্রতিদিন কোনো না কোনো ইনফরমেশন আপনি দিবেন। আপনি একটা ইনফরমেশন দিলেন, ধরেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাড ম্যানেজারের কাজটা কিভাবে করে। তো আপনার এই জায়গায় অ্যাড ম্যানেজারের কাজটা কিভাবে ছিল বলেন তো, একজন বলেন তো দেখি। প্রথমে ক্যাম্পেইনিং, মানে ক্যাম্পেইন নেম দিতে হবে, তারপর হচ্ছে অ্যাড সেটের নেম দিতে হবে, তারপর অ্যাড, মানে ওইখানে এটা হচ্ছে একদম সারসংক্ষেপে বললাম। এর মধ্যে অনেক কাজ আছে, ক্যাম্পেইনিং এর ভিতরে আছে অ্যাওয়ারনেস আছে, তারপরে হচ্ছে হ্যাঁ, তো মানে ওই যে যে জিনিসগুলো ওইটা তো হচ্ছে একটু বোরিং টাইপের, তাই না, যে একটা পর একটা যাচ্ছে। আপনি ওইটাকে হচ্ছে একটু গ্রাফিক্যালি আউটপুট দিতে পারেন, যেরকম এরকম একটু সুন্দর সুন্দর নিয়ে। প্রথমে কি ফার্স্ট স্টেপ দিলেন, যেমন একটা অ্যাড রান করতে আমাদের 3টা স্টেপ প্রয়োজন। ফার্স্ট স্টেপটা হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট, ওই জায়গায় ক্যাম্পেইন ক্রিয়েট দিয়ে একটা ফান টাইপের কিছু দিয়ে দিলেন, মানুষের দেখতে সুন্দর লাগলো। তারপরে কি তারপরে দিলেন হচ্ছে আপনার কি অ্যাড সেট লেভেল। তো অ্যাড সেট লেভেল দিলে ওই জায়গায় দিয়ে দিলেন অডিয়েন্স টার্গেট, বাজেট, এইসব হাবিজাবি যা আছে এগুলো দিয়ে একটা পার্ট দিয়ে দিলেন। তারপরে স্টেপ কি দিলেন যে হচ্ছে অ্যাড, ফাইনাল স্টেপ অ্যাড ইউনিট। তো অ্যাড ইউনিটে কে জয়েন করছে, আচ্ছা অ্যাড ইউনিটে হচ্ছে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা করব কি, অ্যাড ইউনিট আমরা করব হচ্ছে যে ওই জায়গায় হচ্ছে আমাদের যে অ্যাডের যে ফরম্যাটটা বা ছবি বা ইমেজগুলো কিভাবে কোন সাইজ, মানে যেমন আপনারা অ্যাড ইউনিট করার সময় দেখছিলেন না কোন কোন সাইজের ইমেজ কোন জায়গায় লাগে, হরিজন্টালে কত, ভার্টিক্যালে কত।
আচ্ছা, তো জি জি, সাইজ, ইমেজ সাইজটা। জি ওইটা আপনি স্টেপ বাই স্টেপ দিয়ে দিলেন, তখন জিনিসটা কি দেখতে বেশি সুন্দর লাগবে না? জি তখন এটা দিয়ে আপনি কি করলেন, একটা পোস্ট দিয়ে দিলেন লিঙ্কডইনে। তখন এটা ফলে কি হবে, যখন আপনি এই কাজগুলো যখন স্টেপ বাই স্টেপ সুন্দর করে বর্ণনা করবেন, আপনার আশপাশে যারা সার্কেলে আছে তারা যখন এইরকম আজকে এটা দিলেন, কালকে দিলেন হচ্ছে অন্য আরেকটা পোস্ট, ফেসবুক পেজ ম্যানেজারের কাজ কি, পেমেন্ট অ্যাড করে কিভাবে, এই ছোটখাটো জিনিস নিয়ে প্রতিদিন টুকটাক টুকটাক করে পোস্ট দিতে থাকলেন। তো যে আপনার আশপাশে যারা সার্কেলে আছে তারা কিন্তু আস্তে আস্তে দেখতে থাকবে যে না, এ অ্যাড সম্পর্কে মনে হয় যথেষ্ট ভালো ভালো ধারণা থাকে। এই কারণে আপনার কাছে এমনকি তারা অফারও দিতে পারে যে আমার কোম্পানিটা প্রমোট করে দেন, আমি এরকম বাজেট আছে বা এরকম করতে যাচ্ছি। তো মূল উদ্দেশ্য টার্গেট তো আমাদের একটাই, যে ফিডব্যাক পাওয়াটা। আচ্ছা, যেটা হচ্ছে বলতেছিলাম, ইনফোগ্রাফিক বা ভিডিও আমরা পাবলিশ করতে পারি, ইসে কিন্তু আমরা ভিডিও পাবলিশ করতে পারি, এটা কি জানেন? লিঙ্কডইনে। জি জি লিঙ্কডইনে ভিডিওটা সর্বোচ্চ হচ্ছে 10 মিনিটের উপরে পাবলিশ করা যাবে না, হ্যাঁ। আচ্ছা, স্লাইড শোতে আমরা হচ্ছে সময় দিব কত, ধরেন হচ্ছে 20-30 মিনিট বা আধা ঘন্টা, এরকম ডেইলি বা সপ্তাহে একদিন দুই দিন যা পারি, হ্যাঁ। আচ্ছা, এই ভিডিও বা ইনফোগ্রাফিক দিলাম, এটা দিয়ে আমাদের উদ্দেশ্যটা কি বলেন তো? এই জায়গাও আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা, তারপরে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের পাশাপাশি আমাদের কি করতে হবে, লিডটাও জেনারেট করতে পারি এই জায়গা থেকে, লিড জেনারেট করতে পারি। তারপরে কি করতে পারি, এসইও রিলেটেড কাজে আমাদের হেল্প হতে পারে। এই যে বললাম না ইনফোগ্রাফি আমাদের আছে, তো ইনফোগ্রাফির এই জায়গা থেকে আমরা এসইওর ব্যাকলিংক পাইতে পারি, বুঝতে পারছেন? জি জি একটু কি বেশি উপর দিয়ে যাচ্ছে মাথা নাকি বুঝতেছেন? না না ঠিক আছে। আচ্ছা, কারণ হচ্ছে কি, আমি গত ক্লাসে 2 দিন একটু বেশি সোলো গেছি, হ্যাঁ। অত সোলো গেলে আসলে শেষ করা একটু টাফ হয়ে যাবে আমাদের। আচ্ছা, এটা থেকে আমরা দেখতে পারি আমাদের ভিউ কেমন হচ্ছে পোস্টটা, যেটা ফিডব্যাক পাবো। তারপরে হচ্ছে এই জায়গা থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, আমরা হচ্ছে অ্যাকশন আইটেমে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা লিড ফর্ম জেনারেট করতে পারি, লিড ফর্ম জেনারেট করতে পারি। সেই জায়গা থেকে কি আমরা আমাদের যারা ভিজিটর আছে তাদের তথ্য কালেক্ট করতে পারি। এতে কি হবে, আমরা তাদেরকে পরবর্তীতে অন্যান্য ক্যাম্পেইনিং অফারগুলো ডাইরেক্ট প্রমোট করতে পারবো তাদের কাছে, বুঝতে পারছেন? না বুঝি না এটা। আচ্ছা, লিড লিড জেনারেশন ফর্ম বলতে বোঝাচ্ছে, ধরেন আপনি আমার ওয়েবসাইটে, ধরেন আপনি আমার ভিডিওটা দেখছেন, ভিডিওর নিচে দেখলেন যে একটা ফর্ম আছে, যে 4-5টা কোশ্চিন আছে। তো আপনার মেইল চাইলো, ইমেল, তারপরে হচ্ছে নাম চাইলো, আপনি কি করলেন, এগুলো ফিল আপ করে দিয়ে দিলেন। তো এতে কোম্পানি আপনার মেইল অ্যাড্রেস বা আপনার ডিটেলস পেয়ে গেল না। এরপরে কোম্পানি তার কোনো প্রোডাক্ট প্রমোট করতে চাইলে ডাইরেক্ট আপনার মেইলে কি মেইলটা পাঠিয়ে দিতে পারে। জি জি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লিঙ্কডইনে কন্টেন্ট পাবলিশ করা। পাবলিশ বলতে বোঝাচ্ছে গেছি লিঙ্কডইনে আপনার। তার একটা কোশ্চেন ছিল জি বলেন। স্যার, ওই যে স্লাইড শেয়ার যে করব, ওইটার সাথে কি স্যার ওই ফর্মটা, লিড ফর্মটা কি জেনারেট করতে হবে? ওইটার সাথে না, ওইটা আলাদা করতে পারেন আপনারা, বা ওইটার মধ্যেও দিয়ে দিতে পারেন। ওটা কি আমাদের দেখাবে কিভাবে লিড ফর্মটা জেনারেট করতে? আচ্ছা, ওইটা দেখাবো, আগে এই ইয়াগুলো শেষ করি, এইগুলোর পরে হচ্ছে স্টেপ আছে, ওই তখন দেখাবো। আচ্ছা, আমরা হচ্ছে এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে কন্টেন্টগুলো হচ্ছে পাবলিশ করতেছে, আমরা তো প্রতিদিন ধরেন একই জিনিস পাবলিশ করব না বারবার। সেটা হচ্ছে আমাদের একটা জিনিস দেখতে হবে, হচ্ছে গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ড দেখে আমরা কি করব, যে গুগল ট্রেন্ড দেখে যেমন বাংলাদেশে এখন কোন ট্রেন্ড চলতেছে যদি দেখি, দেখেন
ধরেন গুগল ট্রেন্ডে সাজেক লিখে সার্চ দিই, দেখি কি অবস্থা। আচ্ছা, আর একটা দিই কোথায় কম্পেয়ার করার জন্য, কক্সবাজার দিই। কক্সবাজার দিন। আচ্ছা, সেটা হচ্ছে লাস্ট 12 মান্থের যদি আমরা, বা লাস্ট ধরেন 30 দিনের হিস্টোরি দেখি, তাহলে দেখেন সেটা হচ্ছে কি আমাদের কক্সবাজারের ট্রেনটা কি, সরি সাজেক ভ্যালির ট্রেন্ডের থেকে বেশি, মানে বেশি না? ট্রেন্ডের লাইনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এটা রিমুভ করে দিই তাহলে বুঝতে আরো সুবিধা। সেটা হচ্ছে আমরা লাস্ট 30 দিন না, লাস্ট হচ্ছে 90 দিন একটু দেখি। আচ্ছা দেখেন 12 মাস, 12 বেশি দিয়ে দিই, লাস্ট 5 বছর। আচ্ছা দেখেন প্রথম 2000 কত, আপনার যদি 15 সালের দিকে দেখেন সাজেক ভ্যালির হচ্ছে ট্রেন্ড ছিল কি একদমই কম, মানে মোটামুটি এই জায়গা হচ্ছে কোন মাসটায় পিকে উঠছিল, ডিসেম্বরে। তো ম্যাক্সিমাম টাইম ডিসেম্বরে দেখা যায় কি সাজেক ভ্যালির ট্রেন্ডটা হচ্ছে পিকে থাকে। এই জায়গা দেখি, এই যে দেখেন ডিসেম্বরে, ম্যাক্সিমাম ডিসেম্বরে। আবার হচ্ছে জুন জুলাই, বা এই যে করোনার কারণে দেখেন একদম ট্রেন্ড কিন্তু নিচে নেমে গেছিল, দেখেন এই যে জুলাই তারপরে জুন, মানে একদম টপ বটমে নেমে গেছিল। এখন দেখেন এরপরে যখন করোনাটা ছাড়লো, মানে আমাদের ইয়া ছাড়িয়ে দিল, দেখেন অক্টোবরে সাজেক ভ্যালির ট্রেন্ড কি একদম ফুল 100, মানে কত পরিমাণে মানুষ সাজেক ভ্যালিতে যাচ্ছে। তো যখন এই রিলেটেড ইয়াটা দিচ্ছেন, দেখেন এর সাথে আরো আপনি কিওয়ার্ড, অনেক কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন এইগুলোর সাথে। দেখেন সাজেক ভ্যালি কোথায় অবস্থিত, তারপর হচ্ছে সাজেক ভ্যালি রিলেটেড, মানে মানুষ আরো কি কি লেখে এই সাজেক ভ্যালির এই জায়গাটা লিখে ছাড় দিচ্ছে। তো এটা পরে দেখাবো যে কিওয়ার্ড গুলো জেনারেট কিভাবে করতে পারেন, মানে এই যে এই জায়গা থেকে আরো দেখতে পারবেন যে কিভাবে। তো ট্রেন্ড জিনিসটা হচ্ছে কি আপনার যখন যেটা চলবে সেইটার রিলেটেড টপিকস গুলো, যদি আপনার নিউজ সাইট হয়ে থাকে বা ব্লগ সাইট হয়ে থাকে, তা আপনার যখন ডিজিটাল মার্কেটিং রিলেটেড টপিকস হয়ে থাকবে, ধরেন তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা টপিকস হচ্ছে বাংলাদেশে কি দিতে পারি, ধরেন এটা যারা ট্রাভেল নিয়ে কাজ করবে তারা কিন্তু যে টার্গেট করে রাখতে পারে যে ডিসেম্বর বা অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই টাইমটা হচ্ছে পিক আওয়ার। তখন এই রিলেটেড পোস্ট আপনি যত দিবেন মানুষ কিন্তু তত বেশি সেটা দেখবে, শেয়ার করবে, জানবে, কারণ ওইটার তখন হাইপ চলতেছে একটা সময়। ট্রেন্ডের বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এইটাই। তো আমরা যখন কন্টেন্ট গুলো পাবলিশ করব তখন এই ট্রেন্ডটা একটু হচ্ছে কি করব, ট্রেন্ডটা একটু দেখে নিব যে ট্রেন্ডটা আসলে এখন কোন দিকে আছে, মানে আমাদের ওই রিলেটেড টপিকসটা দিয়ে গুগল ট্রেন্ড থেকে ট্রেন্ডটা দেখে নিব। গুগল ট্রেন্ডের লিংকটা কি আপনারা বের করতে পারবেন না আমাকে দিতে হবে? পারবো পারবো। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে এরপরে আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি, ধরেন পরের স্লাইডে যাই, সেটা হচ্ছে আমাদের
আচ্ছা, লিঙ্কডইনে আমরা তো এতক্ষণ দেখলাম হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি কি, বা কি ধরনের কন্টেন্ট, মানে কিভাবে কি নিয়ে প্ল্যান করব বা কন্টেন্টগুলো পাবলিশ করব। এখন আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে আপনার কি বলে কি ধরনের কন্টেন্ট হচ্ছে। একটা মিনিট, হ্যাঁ আমার একটা ফোন আসছে ইমার্জেন্সি, 1 মিনিট। হ্যাঁ শোনা যাচ্ছে আমাকে? জি জি স্যার। আচ্ছা, আচ্ছা আমরা তো মোটামুটি দেখলাম যে কন্টেন্ট লিঙ্কডইনে কন্টেন্ট স্ট্র্যাটেজি কিভাবে, বা কন্টেন্ট কিভাবে পাবলিশ করতে হবে, বা কিভাবে রুটিন মাফিক কন্টেন্ট দিতে হবে। তো আর একটা হচ্ছে এর পাশাপাশি আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই কন্টেন্টটা যে আমরা পাবলিশ করতেছি, কন্টেন্টটার এঙ্গেজমেন্টটা কিভাবে বাড়াতে পারি। কন্টেন্টের এঙ্গেজমেন্টটা বাড়াইতে পারি কিভাবে? আমরা কন্টেন্ট যে পাবলিশ করতেছি, আমরা কন্টেন্ট পাবলিশ করতে পারি কোন জায়গা থেকে বলেন তো? হ্যালো, আমার প্রোফাইল থেকে, আমার বিজনেস পেজ থেকে। জি, 2 জায়গা থেকে আমরা কন্টেন্ট পাবলিশ করতে পারি। তো কন্টেন্ট পাবলিশ করলাম, ধরেন যদি এটা একটা দেখি। আচ্ছা, কন্টেন্ট আমরা ধরেন পাবলিশ করছি, পাবলিশ করার ভিতরে আমরা হ্যাশট্যাগের একটা কথা উল্লেখ করছিলাম, মনে আছে? জি জি। আচ্ছা, হ্যাশট্যাগ জিনিসটার দেখেন সুবিধাটা কি। আমরা যদি হ্যাশট্যাগ দেই, এই জায়গায় লেখা কি আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা লেখা দেখছেন? দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এটাই যদি ক্লিক করি দেখেন, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লেখায় কতগুলো ফলোয়ার আছে, মানে এই হ্যাশট্যাগটার এগেইনস্টে? প্রায় 24 লক্ষ ফলোয়ার আছে। তা আপনি যখন একটা পোস্ট দিবেন, পোস্টে লিখে দিলেন হ্যাশট্যাগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিবেন না, আপনি দিবেন কি আপনার টপিকস রিলেটেড যেই হ্যাশট্যাগুলো আছে ওইটা। তো যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা দিলেন হ্যাশট্যাগ অ্যাড করে, সাথে সাথে কি আপনি এই ফলোয়ারগুলোর কাছে চলে যাওয়ার একটা চান্স আছে, এবং এই গ্রুপটার মধ্যে আপনি কি হয়ে গেলেন, ইনক্লুড হয়ে গেলেন, বা এই আপনার পোস্টটা এই গ্রুপে সার্চ করলে আসার সম্ভাবনা আসে। বাট আপনি হ্যাশট্যাগটা যদি ইউজ না করেন আপনার পোস্টে, তাহলে কি আসবে? না, অবশ্যই না। তো আমরা যখন পোস্ট দিব, সেজন্য আমরা কি করব, আমাদের হ্যাশট্যাগটা অবশ্যই ইউজ করব। তো স্যার একটা দেখাই দিবেন স্যার কিভাবে হ্যাশট্যাগটা পোস্টের মধ্যে ক্রিয়েট করতে হয়? আচ্ছা, আমরা একটা পোস্ট তাহলে করি। আমরা একটা পোস্ট করি, দেখি পোস্টে কি লেখা যায় বলেন তো। এ দেখেন হ্যাশট্যাগ কিন্তু ওই যে অলরেডি সে সাজেশনে চলে আসছে, দেখছেন আপনি? জি জি, ট্রেনিং। এই যে দেখেন, জি স্যার। দেখছেন আমরা ট্রেনিং হ্যাশট্যাগটা দিয়ে দিলাম, ধরেন উই আর ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশ ট্রেনিং। জয়নাল স্যার আছেন? তোমাদের দোয়ায় আছি ইনশাআল্লাহ।
না হেতে তো দেখি না মনটা কান্দে। স্যার আমি একদিন আসিনি, আমার দাদি মারা গেছিল তো স্যার, তার জন্য এখানে গেছি। ক্যান নট ডিসপ্লে প্রিভিউ, আচ্ছা প্রিভিউ দেখা যাচ্ছে না। জয়নাল স্যার আছেন? স্যার কিছু বললেন? জি আছেন? আছি স্যার, আমি আপনার ক্লাস খুব মনোযোগ সহকারে দেখতেছি। আচ্ছা এই জায়গা দেখেন, আমি একটা জিনিস হচ্ছে যে আপনাকে ইয়া করে বলতেছি, সেটা হচ্ছে দেখেন এই জায়গা হচ্ছে উই আর ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশ ট্রেনিং সেন্টার ইন শেরপুর ডিস্ট্রিক্ট, উই প্রোভাইড কোয়ালিটি টিচিং ফ্রম আওয়ার কোচিং সেন্টার। দেখেন এই জায়গায় কিন্তু আমরা একবার ট্রেনিং সেন্টার, যে আপনাকে যে জিনিসটা বলছিলাম, হ্যাঁ আমি জাস্ট কোচিং সেন্টার, হ্যাঁ এখন এসে কি হয়ে যাচ্ছে, কোচিং সেন্টার হয়ে যাচ্ছে। আমি কিন্তু অন্য জায়গায় হয়তো দেব লার্নিং সেন্টার, অন্য জায়গায় হয়তো দিলাম যে লার্নিং সেন্টার। আমি এই জিনিসটা আপনাকে বোঝাইতে চাচ্ছিলাম যে, বা সবাইকে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আমার একই কথা কিন্তু একই না, এইটার মানে যা আমার এই কোচিং সেন্টার, দুটার মানে কি আমার সেম না? একই স্যার। আচ্ছা ট্রেনিং ও যে জিনিস, আমার টিচিংটাও কিন্তু সেই জিনিসটাই, একই কথা কিন্তু 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 আমরা কি করতেছি, একটু ভ্যারিয়েশন আনার চেষ্টা করতেছি। এতে কি হবে, গুগলে মানে এই কিওয়ার্ডটা বেশি যত ইউজ হবে, মানুষ যতগুলা কিওয়ার্ড লিখে সার্চ দেয়, যে কোনো একটার ভিতর পড়লে দেখা যাবে যে এটা মানে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা থাকবে। জি এটা একটা পসিবিলিটি বেশি, প্লাস হচ্ছে সবার চোখে এই জিনিসটা কি ভালো। আর আমরা কি করতে পারি, আমাদের এইটা ধরেন একটা ইনফোগ্রাফি যে ডেটা ডাউনলোড করলাম, ধরেন এইটাই দিয়ে দিয়ে যেটা আমরা এখন কই গেল সেটা, নাই। আচ্ছা ধরেন আমরা এই ইমেজটা দিয়ে দিই তো, আর সবসময় একটা পোস্টের নিচে কি করবেন, ইমেজ দেওয়ার জন্য ট্রাই করবেন। ইমেজটা দিলে সুবিধাটা কি হবে বলেন তো? তা দিলে স্যার এঙ্গেজিংটা বেশি হয়, খালি টেক্সট মানুষ পড়তে চায় না, মানে ইমেজের ভিতরে প্রথম লেখাটা দেখে মানুষের জন্য আকৃষ্ট হয়, তখন কিন্তু সে ভিতরে যেতে পারে আর কি। হ্যাঁ এই জায়গা থেকে দেখেন আমাদের কতগুলো হ্যাশট্যাগ চলে আসছে, দেখেন তো। অনেকগুলো সাজেস্ট করছে, কোর্স রিলেটেড একটা হ্যাশট্যাগ চলে আসছে, তারপর হচ্ছে আরো কি আসছে, ক্লাস রিলেটেড একটা হ্যাশট্যাগ চলে আসছে, এডুকেশন রিলেটেড। এখন এগুলো কি আমাদের সাথে যায় না, এই পোস্টটার সাথে চলে যাচ্ছে না, মানে এই পোস্টটার সাথে যাচ্ছে কিনা? টিচিং, জি যাচ্ছে, স্কুল টিচার, টিচার্স, তো স্কুলস, এইগুলো দিলে কি এইগুলো রিলেটেড যত গ্রুপ আছে সব গ্রুপে আমাদের পোস্টটা কি পোস্ট হয়ে যাবে। তো আমরা ধরেন পোস্টটা দিয়ে দেই, স্যাম্পল একটা কথা হয়। জি আমরা কি এই হ্যাশট্যাগ গুলো কি যে পোস্টের মাঝখানে ইউজ করব, নাকি যে আপনি যে লাস্টে পরে দেন লাস্টে? আমার মনে হয় লাস্ট ইউজ করাটাই বেটার, মাঝখানের জন্য কেমন মানে লাগতেছে জিনিসটা, আমার কাছেও ভালো লাগতেছে না। বা আপনাদের কাছে কি মনে হচ্ছে, লাস্ট ইউজ করাটাই বেটার না? লাস্টে একটা স্পেস দিয়ে নিচে, জি জি লাস্টে ভালো, দিয়ে এন্টার দিয়ে ইসের মধ্যে বারবার যেন কেমন লাগে জিনিসটা। আচ্ছা আমরা এই পোস্টটা চাইলে কি করতে পারি, সেটা হচ্ছে লিংকটা কপি করে শেয়ার করতে পারি, এডিট করতে পারি, ডিলিটও করে দিতে পারি, বা ডিসেবল কমেন্টও করে দিতে পারি। আমরা চাইলে এই জায়গা থেকে, তো এগুলো তো আমাদের আসলে আর কি দরকার নাই এই মুহূর্তে, শুধু সর্বোচ্চ কি এডিট করে দিতে পারি বলতে, যদি কোনো চেঞ্জ করি তাহলে, তো এই মুহূর্তে আমাদের এটা দরকার নেই। তো আই হোপ হ্যাশট্যাগের বিষয়টা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, এটা ফেসবুকের মধ্যে আর কি পোস্ট করবো স্যার, আর হ্যাশট্যাগ গুলা অ্যাড করা লাগবে। জি মনির জিহাদি ভিশন 2020 তো শেষ, আর কি ভিশন করবেন এটা দিয়ে? স্যার 21 কামিং স্যার। ভাই আমরা কি ভাই ফেসবুকে ইউজ করব হ্যাশট্যাগ? হ্যাঁ হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ মানে সোশ্যাল মিডিয়ার জন্য হ্যাশট্যাগটা খুব ইম্পর্টেন্ট। তো পিন্টারেস্টেও হ্যাশট্যাগ ইউজ করতে হয়। ওকে
মানে হ্যাশট্যাগ ইউজ করার সুবিধাটাও বুঝতে পারছেন, আপনার খুশি, আপনি ইউজ করলেও পারেন না করলেও পারেন, কিন্তু ইউজ করার সুবিধাটা বেনিফিটটা তো বুঝতে পারছেন যে কেন ইউজ করব। আচ্ছা, আমরা তো আজকে মনে হয় অনেকখানি ক্লাস করছি, সো এগুলো একটু প্র্যাকটিক্যাল মনে হয় সবার থেকে একটু রেসপন্স নিলে বেটার হয়, না হলে কেমন যেন লাগতেছে মানে। স্যার জি স্যার স্যার প্রথম স্লাইডে স্যার এটা করলেন না স্যার, ইবুক প্রবলেম সলিউশন, এই বিষয়টা স্যার আর একটু 2-4 মিনিট আলোচনা করলে ভালো হতো স্যার। আচ্ছা, এই যে ইবুক হচ্ছে এই ডকুমেন্ট সেকশনটা থেকে যাবেন, ডকুমেন্ট সেকশনটা থেকে আপনি ড্রপ বক্স, ওয়ান বক্স এগুলো থেকেও দিতে পারেন, বা আপনি চাইলে কি করতে পারেন, এই যে ধরেন আমি যে ধরেন এটা এই যে ইনফোগ্রাফি বানাইছিলাম, প্লিজ অ্যাড টাইটেল দেখতে পারেন, আবার দেখাবেন স্যার, একটু দেখতে পারেন। আচ্ছা ইবুকটা আচ্ছা, ইবুকটা হচ্ছে কি রাইট অ্যান আর্টিকেল, আপনি চাইলে কি এই যে আর্টিকেলও লিখতে পারেন, মানে আচ্ছা এই বাদ দিই, আগে যেটা দেখাচ্ছি সেটাই দেখেন। তো আমরা হচ্ছে একটা হচ্ছে কি ফটো অ্যাড করতে পারি, একটা হচ্ছে ভিডিও, আর একটা হচ্ছে ভিডিওটা আমি একটু পরে দেখাবো। আমরা ফটো অলরেডি দেখাই দিলাম, হ্যাঁ। এখন আমরা কি করব, ধরেন ডকুমেন্ট অ্যাড করব। কিন্তু ডকুমেন্ট বলতে বোঝাচ্ছে ধরেন আমাদের যে ইনফোগ্রাফিকটা বানাইছি এটা হচ্ছে কি পোস্ট করব। তো পোস্টের জন্য একটা টাইটেল দিতে হবে, হ্যাঁ। তো টাইটেলে আমরা দিলাম কি, ইনফোগ্রাফিটা কি রিলেটেড ছিল, টপ মেজর সাউথ আমেরিকান কমোডিটিস। ইনফোগ্রাফি এই যে ফন্টের ব্যাপারটা কি বলছিলাম, একটু ক্যাপিটাল লেখারে প্রথমটা লিখলে মানে যত সুন্দর করা যায়, আপনারা তো নিজেও বুঝেন এটা। ঠিক আছে, ধরেন পোস্ট করে দিলাম। এই জায়গায় আমি কি করতে পারি, এই জায়গায় আমি হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি। হ্যাশট্যাগে আমি কি দিব, এই জায়গা ধরেন হ্যাশট্যাগ দিয়ে দিলাম হচ্ছে সরি সিও, এই যে কমোডিটি চলে আসছে দেখছেন, তো পোস্ট করে দিলাম। ধরেন দেখেন এই যে কমোডিটি রিলেটেড পোস্টটা করে দিলাম, করে দেওয়ার পর এই হ্যাশট্যাগে একটা ক্লিক করি, দেখি কমোডিটির কি অবস্থা। কমোডিটিতে মাত্র হচ্ছে 644 জন ফলোয়ার আছে। তো আমরা হ্যাশট্যাগ ইউজ করার আগে এই জিনিসগুলো দেখবো, যে ওই হ্যাশট্যাগটা ইউজ করে ক্লিক করলে দেখি যে ওইটার কত পরিমাণে হচ্ছে ফলোয়ার আছে বা কি আছে, এটা আমরা একটু চেক করে নিব হ্যাশট্যাগে দেওয়ার আগে। তো ডকুমেন্ট শেয়ারিংটাও তো বুঝছেন না? জি জি স্যার ডকুমেন্টটা অর্থাৎ আমার আগের পূর্ব নির্ধারিত কিছু আর্টিকেল লেখা থাকবে, সেটা পিডিএফ ফাইল হইতে পারে, অন্য কোনো কিছু হইতে পারে। আর এই জায়গা তারপরে দেখেন, আমি একটা এই যে আমরা হেডিং একটা জিনিস দিয়েছিলাম, দেখছিলেন আমরা প্রথমে ওই যে হেডিং একটা লেখা লিখছিলাম, মনে আছে সবার? দেখেন এই জায়গাটা দেখেন, ওই এই লেখাগুলো শো করতেছে কিন্তু ফেসবুক অ্যাড অফ পেজ এসইও কন্টেন্ট রাইটিং এক্সপার্ট। আপনি যখন এই পোস্টটা ধরেন 10টা গ্রুপে পৌঁছাই গেল, 10টা গ্রুপে কি হলো, আপনি কোনো কারণে ফিচার্ড হইলেন। ফিচার্ড মানে বোঝাচ্ছে লিঙ্কডইন আপনার পোস্টটাকে ফিচার্ড করলো, মানে আপনার হচ্ছে টপ লেভেলের পোস্ট হয়েছে, এই কারণে লিঙ্কডইন ওই পোস্টটাকে নিজস্ব ওয়ে থেকে অ্যালগরিদমের মাধ্যমে মানে সবার কাছে দেখাচ্ছে, বা একদম গ্রুপের টপ জায়গায় আপনি আছেন বা রাখছে পোস্টটা প্রথম দিকে। তো প্রথম দিকে থাকলে কি আপনি অনেক বেশি লোকের কাছে পৌঁছাইতে পারবেন না। যখন লোকের কাছে পৌঁছাবেন তখন আপনার নামের সাথে সাথে কিন্তু আপনার ওই হেডিং জিনিসটাও শো করতেছে। এতে সুবিধাটা কি হচ্ছে বলেন তো? এতে সুবিধা হচ্ছে স্যার, যদি আমার কাছে ওই ধরনের সার্ভিস কেউ নিতে চায়, তাহলে সরাসরি সে আমার প্রোফাইলে এসে আমার সাথে মানে কন্টাক্ট ব্র্যান্ড ভ্যালুটা বাড়তেছে না, আপনার পার্সোনাল ব্র্যান্ড ভ্যালুটা বাড়তেছে স্যার। আর এখন যেভাবে লিখে দিচ্ছি দেখেন, এখন যেভাবে আমরা লিখছি এই লেখাটা আরো বেশি সুন্দর হয়েছে না, আগে থেকে অ্যাট্রাকটিভ হয়েছে না? জি, আমরা চাইলে আরো অ্যাট্রাকটিভ করতে পারি। আচ্ছা আমরা আরেকটা কথা, জি ওই যে আপনি যে লিখছেন ফেসবুক অ্যাডস এর পরে যে একটা দিবেন, মানে একটা লাইন টানছেন, এটা কি দিয়ে টানছেন আমি পাচ্ছি না। কোন জায়গা থেকে? এখন পাইছি না, ওই যে লেখছেন না নাহিদ হাসানের পরে যে লেখছেন অ্যাডস, ফেসবুক অ্যাডস পরে একটা স্পেস দিয়ে, মানে ফুল স্টপ না দিয়ে একটা দাঁড়িয়ে দিছেন। আচ্ছা এটা টাইটেল হেডলাইন থেকে। আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস এখন দেখব,
সেটা হচ্ছে ভিডিও পোস্টিং স্ট্র্যাটেজি বা ভিডিও পোস্ট করার রুলস বা কিছু নিয়ম আছে। আচ্ছা, আমরা হোম প্র্যাকটিক্যাল কাজ কি ভিডিও আর এই ভিডিও টপিকসটাই দেখাবো, বা আর একটা দুইটা টপিকস আছে এরপরে দেখাবো, মানে প্র্যাকটিক্যাল নেব না এখনই শুরু করব? প্র্যাকটিক্যালটা কারণ হচ্ছে মনে হয় একটু বেশি চলে যাচ্ছে, মানে অনেক টপিকস মনে হয় মোটামুটি একটু কভার হয়েছে, হয়তো পিছনেগুলো মনে আছে কিনা বুঝতেছি না আমি। টপিকস কি বেশি বেশি মনে হচ্ছে আজকে একটু? না স্যার, ই বুকের বিষয়টা স্যার একটু যদি বলতেন আর কি প্রথম থেকে। আচ্ছা, ইবুক, ইবুক না ইনফোগ্রাফি? আমি তো ইনফোগ্রাফিটা বলছি বোধহয়। না, যে প্রথম টপিকসে আলোচনা শুরুতেই প্রথম স্লাইডে ও ইবুক আচ্ছা, প্রবলেম ইবুক, সলিউশন একটা বিষয় হ্যাঁ, আছে। ইবুক বলতে কি, ধরেন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং এর করতে গেলে যেই প্রবলেমগুলো ধরেন হয়, আপনি ওইটার উপর একটা কি লিখলেন, আর্টিকেল লিখে ওটার ইবুক আকার বা পিডিএফ আকারে বানাইলেন। ইবুক বলতে বোঝাচ্ছে পিডিএফ বুক আর কি, যেটা আপনার। তো ওইটা হচ্ছে যখন বানাবেন তখন হচ্ছে কি আপনার আর্টিকেলের থেকে একটা ইবুক হচ্ছে কি সবাই ধরেন ডাউনলোড করে নিতে পারলো, সে প্রিন্ট করে। ধরেন আপনি লিখলেন ইংলিশ, মানুষ কেন ইংলিশ শিখতে পারে না, এটা লিখে 10টা হচ্ছে পয়েন্ট বা 20টা পয়েন্ট 30টা পয়েন্ট লিখে দিলেন, হ্যাঁ। বা আপনি টেন্স শিখাবেন, তো টেন্স শেখানোর তো অনেকভাবেই তো শিখাইতে পারেন আপনি। সহজ কিছু টেকনিক ধরেন আবিষ্কার করছেন টেন্স শেখানোর জন্য, তখন কি করলেন, ওইটার উপর একটা কি করলেন, ইবুক বানাইলেন। তো ইবুকটা বানায় হচ্ছে এই গ্রুপে আপনি পাবলিশ করে দিলেন। তখন দেখা যাচ্ছে খুব ওই ইবুকটা যদি আপনি ইজিলি ভাবে মানুষকে বুঝাইতে পারে, তাহলে কিন্তু ওটার খুব জনপ্রিয়তা কি দিন দিন অনেক বাড়তে থাকবে। তো আপনার এই জনপ্রিয়তাটা যদি বাড়ে, আপনার হচ্ছে দেখা যাচ্ছে আপনার যদি ওই ইবুকটা যেই জায়গা থেকে পোস্ট করছেন ওইটা যদি আপনি একটা ধরেন ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দেন ওই যে উপরে হ্যাশট্যাগের উপরে বা ওই জায়গায়, তখন কি হচ্ছে আপনার ওইটার থ্রুতে ওয়েবসাইটেও ভিজিটর যাচ্ছে। আর একটা যে জিনিস পাচ্ছেন সেটা হচ্ছে ইবুকে যদি কোনো লিঙ্ক থাকে, ইবুকের মধ্যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলেন, আপনার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিলেন, বা কোচিং সেন্টার পেজ লিঙ্কটা দিয়ে দিলেন, তখন কিন্তু অনেকে যে যে মানুষ পড়বে, দেখবে, শুনবে, জানবে, যখন দেখবে যে না এই লোকটা এত ভালো বলতে পারে, বুঝাইতে পারে, নিশ্চয়ই তাহলে হচ্ছে কি এ অনেক ভালো জানে, তো আমরা এর কাছে প্র্যাকটিক্যালি শিখলে হয়তো আরো বেটার কিছু জানতে পারবো। তখন কিন্তু আপনার ইয়েটা আরো বেড়ে যাবে। মানে আপনি যে কোনো শুধু প্রবলেম সলিউশন না, যে কোনো টপিকসের উপর ইবুক লিখতে পারেন। কারণ ইনফোগ্রাফিক বানানোর থেকে ইবুক লেখাটা একটু সহজ তুলনামূলক। হয়তো আপনি যদি গ্রাফিক্সের কাজ না জানেন, আপনার জন্য ইনফোগ্রাফিকটা বানানো একটু একটু টাফ, মানে জি জি, গ্রাফিক্স ছাড়া স্যার এটা সম্ভব না স্যার, কারণ অনেক ক্রিটিক্যাল বিষয় এখানে আছে। আবার কাজ করতে গেলে স্যার মোটামুটি সবকিছুর মধ্যে কিছু কিছু জানাও লাগে। আপনার যদি ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে পারেন, শুধু ডিজিটাল মার্কেটিং না, যে কোনো সেক্টর, ধরেন আমরা ধরেন সাপোজ ধরেন ওয়েব ডিজাইনিং যখন কাজ শিখছি, বা ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করতে যাই, ধরেন ভার্সিটিতে যখন ক্লাস করছি আমরা সফটওয়্যার ডিজাইন বা ডেভেলপমেন্টের, তখন কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট কিন্তু একটা পার্ট না। সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রথমে কি আমরা তো ধরেন যে ফেসবুক, লিঙ্কডইন দেখতেছি, এটা কি, এটাও ধরেন একটা সফটওয়্যার বা ওয়েবের একটা মানে অ্যাপ্লিকেশন। তো এটা করার আগে আমার কি করতে হয়, করার আগে কিন্তু আমার হচ্ছে ফ্লো চার্ট বানাইতে হয় যে এই জিনিসটা কিভাবে কাজ করবে, তারপরে কি আমার এই অ্যালগোরিদম বা এর ডিজাইনটা, মডেলটা বানাইতে হয় যে আদৌ কি এটা কাজ করবে, বা এটার ফিডব্যাকগুলো কি আসবে, বা এটার আলটিমেট রেজাল্ট কি আসতে পারে, মানে বহুত হচ্ছে অ্যানালাইসিস করতে হয়। তারপরে হচ্ছে কি সফটওয়্যারে হচ্ছে আমার প্ল্যান করতে হয় যে এটা কিভাবে কি করব, কোন ফাংশনের উপর কোন ফাংশন করব, দেন হচ্ছে আগে একটা ডায়াগ্রাম বানাইতে হয় মেইনলি, ডায়াগ্রাম অনুযায়ী তারপরে জি, তারপরে আমার শেষ ফাংশনটা কি আসে, কোডিং। কোডিং কিন্তু খুবই কম, মানে আমরা মনে করি যে কোড অনেক বেশি কিছু, কিন্তু কোডের থেকে বেশি হচ্ছে আপনার কি প্ল্যানটা বা অ্যালগোরিদমটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো কোডিং এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্ল্যানিংটা। আপনার প্ল্যানিং এ যদি গোলমাল থাকে, আপনি কোডিং করে কিন্তু কুল পাবেন না, তখন আপনি শেষমেশ করতে পারবেন না। কারণ বড় বড় যখন প্রজেক্টগুলো করা হয়, সেটাগুলো হচ্ছে বিভিন্ন পার্সনের কাছে অ্যাসাইন করা থাকে। ধরেন আপনি হচ্ছে ধরেন একজন বানাচ্ছে কি সফটওয়্যারে, ধরেন একটা ধরেন এই এই লিঙ্কডইনের কথাই ধরেন লিঙ্কডইন যখন ডেভেলপ করা হয়েছে, বা ধরেন এরকম একটা ওয়েবসাইট ডেভেলপ করা হবে, তখন একজন হয়তো করতেছে কি ফ্রন্ট এন্ডের কাজ, মানে ফ্রন্ট এন্ড বলতে যে আউটলুক আমরা যেটা দেখতেছি, আউটপুট যেটা দেখতেছি, এটা হচ্ছে সে দেখা যাচ্ছে ফ্রন্ট এন্ডে এক্সপার্ট, সে কি করতেছে শুধু ফ্রন্ট এন্ডের কাজটা করতেছে। আরেকজন করতেছে ব্যাক এন্ডের কাজ। তো ব্যাক এন্ডে হচ্ছে বলতে ভিতরে ফাংশনগুলো কিভাবে কাজ করতেছে, যে হ্যাশট্যাগটা দিচ্ছি এটা ভিতরে, তো এর পিছনে কিছু না কিছু কাজ করতেছে কোডিং, তো সেটা কিভাবে কাজ করতেছে। তারপরে হচ্ছে আমার এই যে আমি শেয়ার করতেছি, শেয়ার বাটনটা যে চাপ দিলে 10 মানে শেয়ার হয়ে যাচ্ছে আমার সব সার্কেলের মধ্যে, এটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এইগুলো ব্যাক এন্ডের কাজ আর কি। তো ব্যাক এন্ডটা
দেখা যাচ্ছে আরেকজন করতেছে, সে ব্যাক এন্ড এক্সপার্ট, কিন্তু আপনার ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড এই দুইজনের মধ্যে যদি যোগসূত্র না থাকে, মানে কানেকশনটা না থাকে, তো ফ্রন্ট এন্ড এমন ডিজাইন করলো ব্যাক এন্ড থেকে যেটা আদৌ পসিবল না। মানে ওই ডিজাইনটার কোডিং করা আসলে মানে দ্রুহ ব্যাপার স্যাপার, মানে ওটা আদৌ সম্ভব কি না। তো এই জিনিসগুলো কি সমস্যা। তো এই জন্য কী করতে হয়, দুইটার হচ্ছে আপনার কানেকটিভ থাকতে হবে। মানে আচ্ছা, সহজ কথায় যে মানে এজ এ টিচার হিসেবে যদি বলি যে আমি এসএসসি পাস করতে চাইলে আমার 10টা সাবজেক্ট সম্পর্কে কিছু না কিছু ধারণা থাকতে হবে, হ্যাঁ কথা তাহলে আমি দেখা যায় একটা সার্টিফিকেট পাবো আর কি। আদারওয়াইজ যে একটা স্পেশালিস্ট হয়ে একটা সার্টিফিকেট অর্জন করা সম্ভব না আর কি, বিষয়টা আর কি এমন আর কি, মানে কিছু কিছু সবই লাগতে হবে। যেমন ক্যানভা না, জি মেজর থাকবে, ক্যানভা যদি স্যার যদি ক্যানভা না থাকতো, আমাদের মতো মনে করলেন যে আমরা যে ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তাহলে আগে আমার কি করা লাগতো, গ্রাফিক্স শেখা লাগতো, তারপরে ক্যানভার মতো স্যার ক্যানভার মতো আরো অনেক সফটওয়্যার আছে যা অনলাইনে কাজ করে এই করা যায় স্যার। জি অবশ্যই আছে, শুধু একটা না, সবকিছুরই বিকল্প আছে। ফেসবুক ধরেন একটা কিন্তু সোশ্যাল মিডিয়া, এরপর লিঙ্কডইন আছে, টুইটার আছে, মানে যে অনলাইনে কোনো কিছুই একটা না, অনলাইনে সবকিছুরই কম্পিটিটর আছে। তো ক্যানভাটা হচ্ছে কি ইউজার ফ্রেন্ডলি প্লাস সবাই ইউজ করে, এই জন্য মানে মোটামুটি আরো অনেকগুলোই আছে এর মধ্যে। তো এতগুলো দেখালে তো জি স্যার এখন আমি যে প্রশ্ন করতে চাইছি মানে সবার পক্ষ থেকে, যে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলিতে অ্যাকাউন্ট আমরা করলাম, অ্যাকাউন্টগুলা ম্যানেজ করাও তো একটা বিষয়, প্রত্যেকটার ভিতরেই তো যদি আমি পোস্ট না করি তাহলে তো আমার সাথে এঙ্গেজিং হইতেছে না। এদের ভিতরে সবচেয়ে প্রায়োরিটি দেব কোনগুলিতে? সবগুলি ইম্পর্টেন্ট হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন, হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন গেল, আর পিন্টারেস্ট, টুইটারটা, তারপরে হচ্ছে ধরেন ইনস্টাগ্রাম, টুইটার এর পরে আছে আর কি। আচ্ছা, আর স্যার বিষয়টা হলো যে প্রত্যেকটা অ্যাকাউন্টস লিঙ্কডইনের ইনস এন্ড আউট যা আছে এটা আমি ম্যানেজ করার মতো আমার এবিলিটি থাকতে হবে, ফেসবুকের অ্যাপ চালানোর মতো এবিলিটি আমার থাকতে হবে। এই সবগুলি কোর্সে তো আমাদের কোর্সের আওতায় তো রয়েছে স্যার, এই যে আপনারা যে 50টা ক্লাস নেবেন, আপনি দেখেন না লিঙ্কডইনের কয়টা অলরেডি 2টা ক্লাস হলো, আরো 2টা ক্লাস বোধহয় আছে আপনাদের। তো লিঙ্কডইনের তো মোটামুটি মানে আপনি দেখেন যে একটা আসলে কি একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে কত পার্ট, মানে দেখেন এত দেখে তাও কিন্তু শেষ করা কষ্ট হয়ে যায়। স্যার আমি কালকে স্যার মিনিমাম আরো 2টা-3টা ভিডিও দেখছি বিভিন্ন ভাবে, হ্যাঁ দেখার পরে মানে এটার এতটা গুরুত্ব আমার কাছে মনে হলো যে এটা আসলে অ্যাজ ইউজুয়াল ভাবে করাটা উচিত হবে না। আমি তো সেটা প্রথম থেকে আপনাদেরকে বলতেছি, এটা হচ্ছে আপনার কিন্তু একটা প্রফেশনালিজমের জায়গা, অ্যাজ ইউজুয়াল সোশ্যাল মিডিয়া না জিনিসটা। আর আপনারা নিজেরাও দেখতেছেন এটা কিন্তু স্পেসিফিক ভাবে আপনার যে আপনি যখন টার্গেট করতেছেন সে দেখেন আপনার এই জায়গা পুরাটাই হচ্ছে কি করতেছে, আপনার একদম এ টু জেড বলে দিচ্ছে এই লোকটা কে, আপনি তার ডাইরেক্ট পরিচয় পেয়ে যাচ্ছেন। ফেসবুক কিন্তু এটা ওইভাবে পাওয়া একটু টাফ, বাট এই জায়গা আপনি একদম ন্যারো টাইপের হচ্ছে অডিয়েন্স আপনি এই জায়গা পেয়ে যাচ্ছেন। জি জি জি, আর ফেসবুকে কিন্তু স্যার মনে চাইলে একটা কিছু ছবি আপলোড করতেছি প্রোফাইল থেকে, একটা কিছু ভিডিও আপলোড করে দিলাম, বা একটা এক জায়গায় গেছি লাইভ একটু অংশগ্রহণ করলাম, হয়ে গেল। কিন্তু এই বিষয়টা কিন্তু লিঙ্কডইনে স্যার একটু ক্রিটিক্যাল আমার কাছে মনে হইতাছে, যে এরা আসলে ফার্স্ট টু লাস্ট দেখে আসে নাই, সবারই সুবিধার্থে যে কথাটা আমি বলতেছি যে অ্যাকাউন্টস গুলি ভালোভাবে হ্যান্ডেলিং করা দরকার, কারণ যেহেতু সবাই আমরা কষ্ট করে কাজ শিখতেছি, জব পাইতে পারেন, জব পাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। হ্যাঁ হ্যাঁ পসিবিলিটি আছে, আর এই কারণে পসিবিলিটি আছে আপনি একজনের জব শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোনো জায়গার জবই আপনি জায়গা থেকে পাইতে পারেন। আর জব সার্চিং অপশনটা আপনাদেরকে তো আমি দেখাইছি বোধহয়, তাই না? জি 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 দেখাইছি। হ্যাঁ জি স্যার, বাকি অংশটুকু স্যার বলেন। তো যা কত পিডিএফ বইটা যেমন এটা আমার সম্পর্কে স্যার ধারণা ছিল না, ইবুক খালি দেখতাম সার্চ করে যে ইবুক কিভাবে পাবলিশ করা লাগে, ইবুক তো আসলে জি এটা খুবই মানে আমার কাছে ভালো লাগলো। এই জন্য যেমন স্যার আমি অ্যাকাউন্টসটা না ওইভাবে করিনি, আমি কিন্তু কাজটা দেখছি স্যার, কালকে আমি 1.5টার সময় শুয়েছি, মানে কয়েক ঘন্টা কাটাকাটি করছি। আমার কাছে লাগলো যে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা কাটলে তাহলে প্রোফাইলটা মোটামুটি আপডেট করা যাবে। নতুন জিনিস যেমন আমিও কিন্তু এখনো দেখা যাচ্ছে ডেইলি 2-4-3 ঘন্টা 4 ঘন্টা আমি নতুন কিছু শেখার জন্য ব্যয় করি, কারণ এই সেক্টরে আসলে শেখার কোনো শেষ নাই। আপনি যত মানে রিসার্চ করবেন তত বেশি শিখতে পারবেন। আপনার হয়তো যেমন ইবুক দেখেন, ইবুক আপনি হয়তো জানতেন, হয়তো এখন একটু জানলেন, এখনো কিন্তু ইবুকে আপনি কিছুই দেখা যাচ্ছে জানেন না। আপনি এটা নিয়ে যত মানে এটা নিয়ে ঘাটাঘাটি করবেন আপনার নলেজটা তত বাড়বে। আপনি একজন একটা বইলে গেল অতটুকু সীমাবদ্ধ না থাকে, এরপরে হচ্ছে কি আপনার ডে বাই ডে হচ্ছে এটার উপরে ইনক্রিজ করতে হবে।
তো পাবলিশ করার বিষয়টা যেমন স্যার বুঝতে পারলাম যে কেমনে পাবলিশটা করা লাগবে, ধরেন পরেটা কিন্তু আলোচনা না করলে বুঝতে পারবো যে রাইট আর্টিকেল, তো আর্টিকেলটা নিয়েও কিছু গাড়াগাড়ি করলে এন থেকে কিন্তু কিছু আইডিয়া কিন্তু অলরেডি আমরা পাইতেছি আর কি। হ্যাঁ, অবশ্যই। যাই হোক স্যার, সর্বোপরি স্যার ভালো লেগেছে, মানে আমাদের সকলের উদ্দেশ্যেই বলি স্যার, আমি একজন টিচার একটা প্রফেশনে আছি, কিন্তু যারা স্টুডেন্ট আমাদের এখান থেকে শিখতেছে তারা যেন একটা ভালো কিছু করতে পারে, আমাদের ওইভাবেই লাইন গাইডগুলো আপনি দিয়ে যাবেন, আমরা ওইভাবেই আপনাকে ফলো করব, এবং একটা সময় আমরা নিজেরাই যেন দুই ইনশাল্লাহ চারজন মিলে একটা প্রতিষ্ঠান করতে পারি যে হ্যাঁ এই জায়গাতে ডিজিটাল মার্কেটিংটা প্রফেশনালি শিখাই নেব। ইনশাল্লাহ। এখন হচ্ছে একজন যেটা একটা করতে সাইড হবে দিয়ে কাজ আপনাদের, করতেছে। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কি, আপনারা ধরেন এতগুলো টপিকস তো আসলে কি এই জায়গা আপনার আমাদের শিখাইতে হবে, কারণ অনেকগুলো টপিকস টাচ করে যাইতে হবে আমাদেরকে, হ্যাঁ, কিছু করার নাই। জি তো এই জি টপিকস গুলো যে শিখাচ্ছি, শিখানোর পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা দুইটা বা তিনটা বিষয়ের উপর বা দুইটা বিষয়ের উপর এক্সপার্ট হইতে হবে, সবগুলোতে আপনারা এক্সপার্ট হতে পারবেন না, যেটা না, হচ্ছে আমি ওই বাস্তব কথা, কথাটাই যেটা বলতেছি স্যার। বলেও লাভ জি নেই। জি জি জি, যেমন আমি এই কিন্তু কথাই। ম্যাক্সিমাম আমার কাজগুলো করি হচ্ছে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আমার ম্যাক্সিমাম কাজ হ্যাঁ থাকে, কারণ আপনারা নিজেই বুঝবেন যখন আপনি হুম প্রথম অবস্থায় ছিলেন, চিন্তা করে দেখেন হুম হুম আপনি প্রথম অবস্থায় যখন ছিলেন, যখন চিন্তা করতেন যে টিচার হওয়ার প্রথম অবস্থায় বা প্রথম দিকে যখন ইনকাম করতেন, তখন চিন্তা করতেন মাসে আমার 4-5 হাজার টাকা হইলেই কিন্তু এনাফ। জি মানে ইনিশিয়ালি জিনিসটা কিন্তু এরকম হুম ছিল। হুম প্রথম ধরেন আমি হুম যখন অনলাইন ইনকাম করি, আমি মনে হয় 500 না, সেটা বোধহয় 13 না 12-11-12 দিকে হবে, হ্যাঁ, তখন মনে হয় আমি কত 1000 না 1500 টাকা ইনকাম করতে পারছিলাম। মানে ওই টাকা ইনকামে যে কি মানে কি বলবো, আমি সবাই মনে আনন্দ। করেন খাওয়াইছি মানে জি ওই টাকা স্যার, ইনকাম করে। এটাও তো অনেক আনন্দ স্যার। জিনিসটা হচ্ছে টাকাটা ফ্যাক্ট না, এখন কিন্তু দেখা যাচ্ছে মানে ওই টাকা আসলে 1-1500 টাকা, এটা কিছু মানে ওইটা মনে হয় না যে এটা কোনো টাকা বা এরকম কিছু, কিন্তু ওই সময়ের কাছে ওই টাকাটা কিন্তু আমার কাছে লাখ টাকার থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল, যে মানে ওই ফিলিংসটা আসলে বলে বোঝানো যাবে না যে কত কোন মানে কোন লেভেলের ফিলিংস ওই সময় আসছিল। হ্যাঁ, এইটাই স্যার, আপনি যে ফিলিংসটা বলেন, আমি তো স্যার বিশেষ করে যে 17-16 থেকে কাটাকাটি করি, কিন্তু 19 যে দিকে আসা যখন আমি ফার্স্ট বই বিক্রি করলাম, তো আমার প্রথম বইটা একদম চিটাগাং থেকে নিল, টাঙ্গাইল থেকে নিল, মানে অর্গানিক হয়ে, তখন কিন্তু আমার কাছে একটা হ্যাপি ফিলিং হয়েছে, যে কারণ দেখেছে একটা 500 টাকার বই যে আমার কিনা পড়তেছে 250 টাকা, 250 টাকা একটা বইয়ে থাকতেছে, তা আমি যদি এটা অ্যাড দিয়ে বিক্রি করতে পারি, তো এর একটা হিউজ পরিমাণ ইনকামের সোর্স আছে শুধু একটা বই। তো এরকম কিন্তু আদার্স অন্যান্য কোম্পানিও কিন্তু দেখা নক করা আছে, কুমিল্লা থেকে একজনই করছে, কবাই আমি সুন্দর হাতের লেখার উপর বই করছি, আপনার প্রোফাইলটা দেখে মনে হলো যে আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতেছেন, আপনার কাছ থেকে কিভাবে সহযোগিতা নিতে পারি। তার মানে কি, বিভিন্ন ভাবে মানুষ এঙ্গেজিং হচ্ছে, তো এই কাজটা ভালো করে যদি প্রত্যেকেই শিখে, আমার ধারণা প্রত্যেকেই একটা হিউজ পরিমাণ সম্ভাবনা আছে। আমি এই জন্যই কিন্তু তাদেরকে বেশি উদ্বুদ্ধ করি, যে আমরা তো একটা পর্যায়ে আশা করছি, চাকরি করতেছি, আল্লাহ একটা চালাইতেছে, কিন্তু যে স্টুডেন্ট গুলো শিখতেছে, আমি এদের কাছে একদম রিকোয়েস্ট থাকবো, তোমরা আমার অনেকেই স্টুডেন্ট আছে, অনেকে ছোট ভাইয়ের মতো, যেভাবে মানে স্যারে শিখাচ্ছে, তোমরা প্রপারলি আরো ঘাটাঘাটি করে শিখো, আসলে একটা পর্যায়ে সবাই যাইতে পারবে ইনশাল্লাহ, আশা করি আর কি। তো ঠিক আছে জি ভাইয়া। ইনশাআল্লাহ। জি জি এটাই আমি তো জি ভাই, সেটাই বাকি বললাম যে আমরা যখন শেখানো শেষ হবে, এর ভিতর থেকে আপনার নিজের চুজ করতে হবে যে আমি কোনটা শিখবো, আমার ফিউচার কোনটায় আছে। অনেকটা আছে, অনেক জিনিস আছে, আপনি একটা জিনিস শিখতেই আপনার লাগবে 6 মাস, বাট 6 মাস বা 2 বছর পরে আপনার যে ফিউচার আসবে, আরেকটা জিনিস আপনি আজকে করলেন কালকে থেকে ইনকাম করবেন। শর্ট টার্ম যে ইনকামগুলো সেটা কিন্তু লংজিভিটি কম হয়, বাট যেটার ইনকামের শিখতে যত বেশি কষ্ট, সেটার ইনকামের অপরচুনিটিও তত বেশি হয়ে যায়। স্যার আমাদের একটা কোশ্চেন, আমাদের সোশ্যাল মিডিয়ার কাজগুলো হওয়ার পর তারপর স্যার আমরা কোন জিনিসগুলো শিখবো আর কি স্যার? আচ্ছা, আমাদের সোশ্যাল মিডিয়া পার্টটা যাওয়ার পর আমরা হচ্ছে মূল কোর যে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওইটাই হাত দিব। মানে গুগলের যে টপ র্যাঙ্কিং যে জিনিসগুলো, ওই জিনিসগুলো যে গুগলে আপনি যে ঢাকা ধরেন আপনার নালিতাবাড়ি কোচিং সেন্টার ধরেন, স্যারের মানে কি বলে জয়নাল ভাইয়ের বা স্বপ্নপুরী রিসার্চ সেন্টার, জি, ওইটা যদি একটা ওয়েবসাইট থাকে, তাহলে আমরা প্র্যাকটিক্যাল ওইটা থেকেই দেখাবো যে বা যে কোনো একটা ধরেন যে আমরা দেখাবো যে ওই কিওয়ার্ডটারে আমরা কিভাবে টপে আনতে পারি। গুগলের একটা টপে আনতে পারি কি, ধরেন আনতে পারি হচ্ছে গুগল ম্যাপের ওই জায়গায়, আর একটা টপে আনতে পারি অর্গানিক যে রেজাল্টটা ওইটায়, দুইটাতে আমরা কিভাবে টপে আনতে পারি কোনো টাকা খরচ ছাড়া, সেই জিনিসটা হচ্ছে আমরা দেখব যে ওইটা কিভাবে আসে, কোন প্রসেসটা আছে, কোন মেকানিজমটা কাজ করতেছে টপে আসার জন্য। ছাড়া আর কি কি আমরা মানে শিখবো স্যার, একটু জাস্ট আমি জানতে চাচ্ছিলাম। এসইওই, আর কিছুই না।
এসইও এর মধ্যে কত পার্ট আপনি জানেন? না স্যার, জানি না স্যার। এসইও এর মধ্যে বলি, এসইও এর মধ্যে হচ্ছে ওয়ান পেজ এসইও, অফ পেজ এসইও, ব্যাক লিংক, তারপরে টেকনিক্যাল এসইও। ওয়ান পেজ এসইও এর মধ্যে আবার আছে হিউজ গুলো অংশ, এটা কয় ক্লাস হবে স্যার? কয়টা ক্লাস হবে এটা বড় স্যার? 20টা 25টার উপরে। এটা তখন SEO র উপরে। গেলেই বুঝবেন আপনার ওয়েবসাইট কিভাবে মেক করবেন, বানাবেন কিভাবে, আপনার পার্সোনাল একটা ওয়েবসাইট কিভাবে আপনি বানাইতে পারেন ফ্রিতে বা টাকা দিয়ে, হোস্টিং কিভাবে করবেন, ডোমেইন কি জিনিস, মানে বহুত বহুত অনেক আলোচনা আছে। যাক ওই বিষয়ে আমরা তখন দেখবো, এখন ওই বিষয়ে না যাই, মাথার উপর দিয়ে চলে যাবে। এখন আজকের ক্লাসটা আমরা একটু রিভিউ করি, কারণ আজকে ও আরেকটা টপিকস আছে, সেই টপিকসটা শেষ করে আমরা রিভিউ করি, নাকি বলেন? একটা কথা বলি, আপনার ল্যাপটপের চার্জার লাগানো নাই, চার্জ শেষ মনে হয়। না, এখনো যা আছে মনে হয় চলে যাবে, 48 মিনিট আছে। 48 মিনিট তো এনাফ। আচ্ছা, তারপরে লাগাই রাখি, যদিও আমাদের এদিকে কারেন্ট যায় না। স্যার আপনি কোন এলাকায় বাসায় স্যার? শ্যামলীতে। কয় নাম্বার রুটে স্যার? 2 নম্বর না 1 নম্বরে? শ্যামলী বলতে কি, শ্যামলীর এই যে একটু পিছন সাইডে, এটা হচ্ছে শাপলা হাউজিং এর এদিকে। ও আচ্ছা আচ্ছা। না স্যার আমি চিনি স্যার, আমি ঢাকায় ছিলাম তো, এই জন্য কোথায় বললাম। ছিলেন স্যার আপনি এমনকি ভিডিওটা দেখাবেন স্যার? আমি ওই যে ওয়েবসাইটের কথা বলছিলেন না স্যার, জি ওয়েবসাইটের বিষয়টা স্যার আমি একটু 1 মিনিট কি আমার স্ক্রিনটা শেয়ার করতে পারি স্যার? আচ্ছা করেন, সমস্যা নেই। আপনাদের হোমওয়ার্ক গুলো কি মনে আছে? জি ভাই মনে আছে, মনে আছে। স্যার দেখা যায় স্যার স্ক্রিন? জি স্যার দেখা যাচ্ছে স্যার, আপনি জি দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, এই যে এখানে সফটওয়্যার রিসোর্স সেন্টার কম্পিউটার এন্ড আউটসোর্সিং ইনস্টিটিউট, আমি কিন্তু ডোমেইন হোস্টিং নিছি স্যার এই জায়গা থেকে, বুঝছেন? আচ্ছা, আপনার কিন্তু প্রথমে যে জিনিসটা সমস্যা আছে, এসএসএল অ্যাড করেন নাই, এটা মাস্ট লাগবে। আচ্ছা এসএসএল বুঝেন? না স্যার এটা বুঝি না। এখন আমি এদের যে এমএমআইটি সফট, এদের আমি এজেন্ট সফটওয়্যার কাজ করতেছে আর কি, বিভিন্ন ইনেহেরা, তো এদের কাছ থেকে ডোমেইন হোস্টিং নেওয়া লাগে, এই জন্য নিছি। কিন্তু আমি ডোমেইন হোস্টিং বলছে যে আপনি আমাদের সাথে বিজনেস করতে না চাইলে আর 2 বছর পরে আপনি কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারবেন। তো এই ডোমেইন হোস্টিংটা যখন আমার ডোমেইনটার নেম তো আমার নিজের রয়ে গেল, মানে src.pt হাইফেন, পরবর্তীতে আমি হোস্টিং তো যে কোন জায়গা থেকে স্যার নিতে পারবো না স্যার? অবশ্যই পারবো এটা। এই বিষয়টাই আর কি, কারণ আমি চিন্তা করলাম যে তাদের সাথে আমার মনে চায় না যে বিজনেস আমি করলাম না, কিন্তু পরবর্তীতে এই ওদের এজেন্ট সফটওয়্যার তো আর আমার করে ডেভেলপ করে দিতে লাভ হইতেছে না স্যার, আমার নিজের ওয়েবসাইটে ডেভেলপ করে তো আমার মনে বেটার হবে। হ্যাঁ, আপনার পার্সোনাল একটা অ্যাসেট হবে, তখন ওইটা আপনার সম্পদ হয়ে দাঁড়াবে। জি এটাই যে পরবর্তীতে স্যার আমি যখন বিষয়টা উপলব্ধি করছি যে তাদের কাছ থেকে করার পরে স্যার। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার কন্টেন্টগুলো কিন্তু ইংলিশেও থাকতে হবে, কারণ বাংলা কন্টেন্ট আসলে গুগল গুরুত্ব একটু কম দেয় তুলনামূলক। আর ভালো কথা, লিঙ্কডইনে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি কিন্তু বাংলা কন্টেন্ট পাবলিশ করতে, মানে অ্যাড, যখন লিঙ্কডইনে আমরা অ্যাড দেখবো, অ্যাড এর পরের ক্লাসে হচ্ছে লিঙ্কডইন অ্যাড এর বিষয়টা দেখবো। লিঙ্কডইন অ্যাড কিন্তু বাংলা কন্টেন্ট সাপোর্ট করে না। জি এই জন্যই স্যার, মানে আসলে অল্প অল্প করে শিখতেছি আর কি। আপনি হচ্ছে ইংলিশ টিচার, তো আপনার বাংলা লেখা থাকবে, একটা আর্টিকেলে আপনি দুইটা ভার্সন করবেন, একটা বাংলা ভার্সন করবেন, একটা ইংলিশ ভার্সন করবেন। তো আপনি অ্যাজ এ ইংলিশ টিচার ইউ মাস্ট নিড টু মানে ফলো সাম ইনস্ট্রাকশন। সেটা হচ্ছে আপনার যে জিনিসটা হচ্ছে করতে হবে, সেটা হচ্ছে আপনার, যে আপনি ইংলিশ টিচার, আপনার কিন্তু দেখাইতে হবে যে আপনি ইংলিশ পারেন, আপনি লিখতে পারেন, জি জি তাই না? জি জি জি। যখন আপনি শুধু তারপরে ওই ট্রান্সলেট অপশন রাখবেন, ওইখানে বাংলা লিখে দিবেন, তাহলে তো ভালো হয়। না, ওই আসলে কি গুগল ট্রান্সলেট ঠিক আছে ভালো, বাট গুগল ট্রান্সলেট মাঝে মধ্যে এমন এমন বাংলা ইংলিশের বাংলা করবে বা বাংলা ইংলিশ করবে, যেটা পড়ে আসলে হাসি ছাড়া কিছুই আসবে না স্যার, ওই স্যার কি বলছি যে সারি লিখে ওটা ইয়া রাখবে, অপশন রাখবে ওইখানে। হ্যাঁ, একটা থাকবে ইংলিশ অপশন, একটা থাকবে বাংলা অপশন, সেটাই আর কি। বাটনে ক্লিক করলে বাংলা হয়ে যাবে, আবার ইংলিশটাও দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে গুগল ট্রান্সলেটরের কথা যে বলো, গুগল ট্রান্সলেটর দিয়ে যদি কেউ ইংরেজি শিখবার লেগে চায়
মাঝে মাঝে কত স্যার একটু আগে বলেন যে হাসির কিছু বিষয় হবো, দেখা যায় যে স্যার বাক্যের সাথে কোনো মিল নেই। আমি সহজ কিছু আইটেম দিয়ে দেখছি যে 100% যে এটা না, কিন্তু আর অন্যভাবে দেখাইতেছে এটা। কারণ ওই বিষয়গুলো একটু খেয়াল রাখা লাগবে। অনেকটা হেল্পফুল আছে, কিন্তু সব যদি আমরা নির্ভর করি তাহলে আসলে সমস্যা আছে। তবে হেল্প, হ্যাঁ এটাই আমরা কি করতে পারি, একটা টুলসের হেল্প নিতে পারি, বাট হচ্ছে নিজের মেধার বিকল্প তো আসলে কিছু নাই। আমার আপনার মেধা যত পরিমাণে আছে বা ধরেন যতটুকু আছে, আমরা কিন্তু তার কয় পার্সেন্ট ইউজ করতে পারি, সর্বোচ্চ খুবই সামান্য ইউজ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের নিজেদের মেধাটাকে খাটাতে হবে। আপনি লিখে দিলেন বাংলা ইংলিশ, গুগল ট্রান্সলেট করে দিল, এতে কি হলো, আপনার মেধার কোনো কিছু আপনি কিন্তু খাটাইলেন না। পরবর্তীতে ওই সমস্যা যখন নেক্সট ফিউচারে আপনার সামনে আসবে, আপনি কিন্তু ওটা সলভ করতে পারবেন না, বিকজ অফ আপনি ওইটা নিয়ে মাথা ঘাটান, মানে মানে কাজে লাগান নাই। জি স্যার, এটা খাটাইতে হবে, না খাটাইলে সম্ভব না শেখা। আচ্ছা, আমরা যেটা হচ্ছে জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিডিও। আচ্ছা, ভিডিও কন্টেন্ট এটা তো দেখাইলাম, এটা হচ্ছে স্ক্রিনটা শেয়ার করুন। স্ক্রিন কি শেয়ার করি নাই? শেয়ারই তো আছে, ছোট হয়ে স্যার আছে তো, আঙ্কেল ওইখানে ক্লিক করেন। স্যার ঠিক আছে। আচ্ছা, আবার দিই, অনেকের হয়তো সমস্যা হচ্ছে। তার স্ক্রিন দেখতে পাচ্ছি না বর্তমানে। কি দেখা যাচ্ছে? আচ্ছা, এরপর আমরা কি ভিডিও পোস্টিং এর কিছু স্ট্র্যাটেজি আমরা হচ্ছে কি করতে পারি, সেট করে দিতে পারি। ধরেন লিঙ্কডইনে আমরা যে ভিডিওগুলো পাবলিশ করব, সেটা পাবলিশ করতে হলে কিছু জিনিস আমাদেরকে অবশ্যই মানতে হবে। যেটা হচ্ছে ভিডিও হচ্ছে আপনার লিঙ্কডইনে আমরা কয় মিনিট, সর্বোচ্চ হচ্ছে 10 স্যার মিনিট। এগুলো ফিডব্যাক নিতেন, নতুন কিছু না দিতেন আজকে স্যার। কি বেশি লোড হয়ে যাচ্ছে? এগুলো দেখালেন, এগুলো ফিডব্যাক নিতেন। প্র্যাকটিক্যাল আমাদের, মানে নতুন আর কিছু না দেখাইলে হয়তো আজকে ভালো হয়। আচ্ছা আচ্ছা, বেশি লোড হয়ে যাচ্ছে নাকি আজকে? উপর দিয়ে নিচ দিয়ে গেছে। আচ্ছা, তাহলে বাদ, টপিকস বাদ দিয়ে এটা যান, শুনলাম আপনাদের কথা। আচ্ছা, তাহলে আমরা আজকে কি কি প্রথম থেকে দেখলাম বলেন তো একটু, কেউ একজন আমাকে রিভিউ দেন তো, একদম প্রথম থেকে কি কি দেখছি আজকে। আজকে আমরা দেখছি লিঙ্কডইন সার্চ অপটিমাইজেশন, তারপর আমরা দেখছি ডেসক্রিপশন কিভাবে অ্যাড করতে হয়, আর ডেসক্রিপশনে 4টা স্টেপ আছে। তারপরে আমরা হেডিং কিভাবে কি অ্যাড করব, যেটা আমাদের জন্য মানে নামের নিচে লেখা থাকবে। আচ্ছা, আমি আপনাকে ইদা ভাই এখন কথা বলতেছেন বোধহয় নাহিদ না? না না, সাকিব। আচ্ছা, আপনি একটু অফ থাকেন, আমরা অন্য কাউকে দেখি যারা একটু রেসপন্স কম করে। হৃদয় আছেন? জি স্যার। আচ্ছা, আমরা ইয়াতে অ্যাবাউট সেকশনে সর্বোচ্চ কত ক্যারেক্টার লিখতে পারবো? স্যার 2000 ওয়ার্ড। আচ্ছা, এবং 4টা পার্ট থাকবে স্যার। জি স্যার, ঠিক আছে, আমরা একটু যাকে কোশ্চেন করছি তার থেকে একটু শুনি, তাহলে মনে হয় বেটার হবে। জি স্যার, আর কি এখন কি স্যার 4 স্টেপ? আচ্ছা, 4 স্টেপ গুলো কি কি একটু বলেন তো। স্যার, হোয়াট ইউ ওয়ান্ট টু ডেভেলপ। বাংলায় বলেন, আমি তো আপনাদেরকে ইংলিশে বলছি, আপনি যেটুকু বুঝছেন সেই বুঝাটুকু আমাকে বলেন। আপনি যেটা বুঝছেন সেই বুঝা থেকে আমাকে বলেন। স্যার, বাংলা প্রথম স্টেপে বাংলাটা হলো স্যার তুমি কি ভালোবাসো। আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি কি বুঝছেন সেটা বলেন, আপনাকে আমি কপি করতে বলি নাই। ও স্যার, কপি পেস্ট নট অ্যালাউ, আপনার বুঝার থেকে বলতে হবে। স্যার, বিষয়টা কি বলা যাবে না যে কি, তারপরে সে কেন, কোথায়, কিভাবে, আমরা যদি এইভাবে সহজভাবে চিন্তা করি। জি স্যার, জি স্যার, জি স্যার, সেটা হবে না? সেটা তো অবশ্যই কোশ্চেন অ্যানসার, এটা তো ইংলিশ লেখার একটা ফরম্যাট, আপনি যেটা বলছেন, বা যে কোনো মানে কন্টেন্ট ডেভেলপ করার একটা হচ্ছে থিওরি, আপনি যেটা বলছেন থিওরি। জি, যেটাও করতে পারেন, এটা তো আমাদের কন্টেন্টই। সো
অবশ্যই ডেভেলপ করতে পারেন আপনি এভাবে। আচ্ছা হৃদয় কই, আপনি তো মনে হয় পাচ্তেছেন নাকি? স্যার আমার চারটা যে স্টেপ আছে স্যার, আমার অ্যাবাউটে স্যার চারটা স্টেপটা স্যার প্রয়োজন। জি বলেন। স্যার বাংলাটা স্যার করতে পারতেছি না আপাতত স্যার। কেন? আমি তো সোজা ভাষায় লিখছি, আমি তো কঠিন কিছু লিখিনি। না না স্যার কঠিন ভাষায় আপনি কিছু বুঝলে তো বাংলা অবশ্যই পারার কথা, কারণ খুবই সহজ জিনিস। জি স্যার। কিন্তু আপনারা তো বুঝেন নাই, অবস্থা তো মনে হচ্ছে আজকে খারাপ। আমার আমি বলবো না, ওয়েট, আমি যাকে বলবো সে বলবেন। আচ্ছা জি স্যার আপনিই করেন। জি, আমি ওইভাবে বললে তো এক দুইজনের কাছে আমি বারবার অ্যানসার পাচ্ছি। জি স্যার। ঐশী রহমান বলেন। স্যার এর প্রথম স্টেপ হলো আমি কি করতে আপনি কি করতে পছন্দ করেন, তারপর কি করতে চান, ভবিষ্যতে কি করতে চান এবং কন্টাক্ট ডিটেইলস সম্পর্কে বলুন। আচ্ছা, আমরা কন্টাক্ট ডিটেইলসটা কেন দিব? যারা ইউজাররা সব জানতে পারে মানে এই প্রোডাক্ট সম্পর্কে আপনার সম্পর্কে। ওকে আচ্ছা, আমরা নতুন আরেকজনের কাছে যাই। জুবায়ের হোসেন আছেন? সরি, ইয়া হেলালউদ্দিন। জি স্যার। হেলালউদ্দিন বলেন, আছেন? জি স্যার আছি। আচ্ছা, আপনি বলেন হচ্ছে হ্যাশট্যাগের উপকারিতা কি? হ্যাশট্যাগের উপকারিতাটা হচ্ছে স্যার, আমরা যখন মানে বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখি, অনেকে দেখা যায় বিভিন্ন উপায়ে সার্চ করে, বিষয়গুলো এরকম ভাবে দাঁড়াবে, মনে করেন আমি একটা কোচিং সেন্টারের নাম দিলাম, ট্রেনিং সেন্টার দিলাম, ওটা বিভিন্ন উপায়ে লেখা যায়, কোচিং সেন্টার, ট্রেনিং সেন্টার, লার্নিং সেন্টার, এই লেভেলে যদি আমি লিখি তাহলে দেখে যে যেভাবে থাকে ওর সার্চ করুক, আমি যে বিষয়টা আমার ওয়েবসাইটে করছি এটা ওদের কাছে সহজভাবে পৌঁছাবে। এটা হচ্ছে হ্যাশট্যাগের মানে কাজটা স্যার। স্যার আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি বুঝতে পারছি। আমরা অন্য আরেকজনের কাছে যাই। জসিমউদ্দিন আছেন? জি স্যার। আচ্ছা হ্যালো। জি আচ্ছা, আমরা যে একটু আগে দেখলাম কন্টেন্ট লিংকডইন যে কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, হ্যাঁ অনেকগুলো পার্ট দেখলাম, 3টা পার্ট দিছি তাই না? কোনটা স্যার? কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট যে পার্টটা দেখলাম আমরা একটু আগে দেখছি। জি, আমরা যে ধরেন আমাদের হচ্ছে কেস স্ট্র্যাটেজি, তারপরে ইবুক, তারপরে হচ্ছে আর্টিকেল যে পাবলিশ করব, এটা পাবলিশ করার উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্য হচ্ছে স্যার এই আমার প্রোফাইলটা সচল রাখা, অ্যাক্টিভ রাখা, আর তাছাড়া স্যার আর হ্যালো। জি তারপর স্যার মানে আমি যে কোনো একটা বিজনেস করলে যাতে সবার সাথে কমিউনিকেশন করতে পারি, এই জন্য সবার সাথে মানে পরিচিত হওয়ার জন্য বিভিন্ন পোস্ট দিলে অনেক মানে ফ্যান অ্যাড হতে পারবো। আচ্ছা, মেজর মানে মূল কথাটা কি? মূল কথাটা কি বোঝাচ্ছেন আপনি তাইলে? এই জায়গায় মূল কথাটা কি দাঁড়াচ্ছে আমাদের? মূল কথাটা হচ্ছে স্যার মানে আমার আইডিটা প্রোফাইলটা পাবলিসিটি পাবে আর কি, মানে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বাড়ানো। আচ্ছা, ঐশী শিরিনা খাতুন, আপনাকে কেবল আমি কোশ্চেন করছি? আচ্ছা, আপনি বলেন হচ্ছে
আচ্ছা আমরা যদি হচ্ছে ছোট কোম্পানি হয়ে থাকি, মানে আমি পার্সোনাল একা ধরেন একটা হচ্ছে কোম্পানি আছে বা আমার একার হচ্ছে একটা সার্ভিস আছে, সেটার জন্য আমাদের পেজ প্রমোট করাটাই বেটার না আমাদের আমাদের লিঙ্কডইনের পার্সোনাল প্রোফাইলটাকে ঠিকঠাক করাটা সবচেয়ে বেশি বেটার? সার্ভিস আমার একটু ভালো মতো দেখেন তো। স্যার প্রশ্নটা আবার করেন। বলতেছি আপনি ধরেন একা একটা সার্ভিস প্রোভাইড করেন বা আপনি একাই হচ্ছে চাচ্ছেন যে বেটার কিছু জব করতে বা কোনো কিছু করতে, তো তখন হচ্ছে যে জিনিসটা হচ্ছে সেটা আপনি কি একটা পেজের মাধ্যমে সেটাকে পাবলিশ করতে ভালো হবে না আপনার পার্সোনাল প্রোফাইল থেকে এই জিনিসগুলো পাবলিশ করতে সুবিধা হবে? পার্সোনাল প্রোফাইল থেকে। কারণ হচ্ছে আপনি একা, প্লাস আপনার একার জন্য আসলে সবগুলো মেইনটেইন করা একটু পেইন। এর থেকে আপনার পার্সোনাল প্রোফাইলটা আপনি যদি ভালো মানে কি বলে সাজাইতে পারেন তখন হচ্ছে ওইটার রেসপন্সটা আপনার বেশি আসবে। বা আচ্ছা অফ করে দেন মাইক অফ করে দেন। আচ্ছা আমরা হচ্ছে একটা জিনিস একটু আগে দেখছিলাম, হ্যাঁ আমরা দুই একজনের থেকে একটু নেই সেটা, সেটা হচ্ছে ওই আমরা যে অপটিমাইজেশনের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য যে জিনিসটা করছিলাম সেটা হচ্ছে ফলোয়ার কিভাবে অ্যাড করা যায় বা কলিগদেরকে কিভাবে কলিগরা কিভাবে আমাদেরকে ফলোয়ার হইতে পারে সেটা একটু দেখাবেন? আমি একবার প্র্যাকটিক্যাল যে দেখালাম এক দুইবার, কে দেখাতে পারবেন? ট্রাই করি, দেখাই। দেখাবো ভাইয়া? দেখাবো ভাইয়া? জি দেখান। লিখন দেখাবেন, আমি দেখাবো। আচ্ছা তুই দেখা।